ওই লিঙ্ক তো ঠিক থাকারই কথা, কম্পিউটারের সমস্যা ছিল আর কি, ঠিক আছে। হ্যাঁ, লিঙ্ক ছিল হয়তো প্রথম দুইবার ডাউনলোড দিলাম হয় না, পরে আবার ডাউনলোড দিছি, ডাউনলোড তো কমপ্লিট হয়েছে, পরে আবার ইনস্টলটা দিছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা কিসের ব্যবহার দেখালাম, শিফট অল্ট কন্ট্রোল দেখালাম, আর কি আছে, এটা তো মাল্টিপল আন্ডারস উইথ দ্য হিস্ট্রি টিল, এটা তো কাজগুলো করছে যে পিছনে যেতেছে এগুলো আর কি, এটার কাজটাই ভাইয়া করতেছে। কালকে দেখাইছিলেন যে এই যে এইগুলা যে বানাই নিল, এগুলা হচ্ছে আবার ইচ্ছা মতো ডান দিকে বাম দিকে ঘোরানো যায়, ওই টুলসটা খুঁজে পাইলাম না। কোনটা বাম দিকে ডান দিকে ঘুরন যায়, কোনটা কোনটা? মানে এই যেটার উপরে ধরে আছেন ওটা ক্লিক করে শিফট চেপে নিচের দিকে নামাইলেন, তাহলে আরেকটা কপি হয়ে গেল না? অল্টার ধরে কত? অল্টার চেপে হ্যাঁ অল্টার চেপে নামাইলেন, কপি হয়ে গেল। এটা যদি আমি একটু ঘোরাতে চাই, রুট করতে চাই, কোনটা রোটেট কি হবে? রোটেট রোটেট করতে চান? জি জি জি। মনে করেন একটু বামে সরাইলাম, একটু ডানে সরাইলাম, একটু ঘুরাইলাম, এইভাবে যাতে আমি ডিজাইনটা সুন্দর করে সেট করতে পারি। কন্ট্রোল টি দিবেন, তাহলে তো ফাংশন আসবে। এই যে কন্ট্রোল টি দিলে আমি ছোট বড় করতে পারবো, ঘুরে করতে পারবো, ঠিক আছে। কন্ট্রোল দিলে হবে না? কন্ট্রোল টি দিলে ছোট বড় করতে পারবো, ওই ফাংশন আসবে, আর এক কোণা ধরলে এই যে দেখেন ঘোরানোর মতো অপশন আসবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক দেখছেন? আছে। জি ভাই দেখছি। এটাই আর কি। পিছনের দিকে যায় তিনটা অবজেক্ট ছিল ওইখানেই রাখি। এটা হচ্ছে হিস্টোরি প্যানেল, ওই কোর্স মডিউলের গতকাল কি এটা বার ছিল দেখাইলাম। অ্যান ইন্ট্রোডাকশন রেক্টেঙ্গুলার মার্কেট টুল। আসসালামু আলাইকুম। ও হ্যাঁ আসিম ভাই বলেন ভাই। হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। পিএইচডি ফাইল দেখার সমস্যা, পিএইচডি ফাইলটা তো মনে করেন ওটা এত সময় হবে না, আপনি জেপিজি ফাইলটাই দেন, হ্যাঁ ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে হ্যাঁ, বেশি দেন সমস্যা নেই, ওই যেটা হোমওয়ার্ক ছিল আর কি প্রজেক্ট, ওইটা দিয়ে না, যেটা আর কি রিডিজাইন করা আর কি প্রজেক্ট, ঠিক আছে। আচ্ছা করলাম না, ও সমস্যা নাই, যে কোনো একটা অন্য একটা টেবিলে একটা করলেই হয়েছে, সমস্যা নেই, ওটা সমস্যা নেই, ঠিক আছে। ওটা হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন, সমস্যা, হ্যাঁ দিয়ে দেন, যেটা আপনি করছেন সেটা দিয়ে দেন। আচ্ছা আমরা কোথায় গেলাম? আচ্ছা টপিকে কি আছে, এটা তো পরে আমরা তো ইন্ট্রোডাকশন রেক্টেঙ্গুলার মার্কেট টুল এগুলো নিয়ে তো কাজ করতেছি, এগুলো তো প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় সব ক্লাসে আলোচনা হইতেছে। মুভিং অন দ্য ক্রিয়েশন, এই যে সবগুলো তো কালকেও বলছি, তাকে এটা না আমাদের কপি এরিয়া, এটা তো দেখাবই, কপি এরিয়া কীভাবে কপি করি না করি দেখতেই পারবেন একটু পরে, কপি কষ্ট কাজ হবে। মার্কেট টুল কোনগুলো, এগুলো কিন্তু আলোচনা হয়েছে, এই যেগুলো কিন্তু, এই যে এগুলা, আর এগুলো সিলেকশন টুল, লেসার টুল, পলিগনাল টুল, ঠিক আছে। তারপর কি আছে, মার্কেট বর্ডার, এক্সপার্ট, স্মুথ, কন্ট্রাক্ট, ফিডার, এটা বুঝাবো। আচ্ছা আমরা একটা লেয়ার রাখি, এটা ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই, ওকে। কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিই, এটা ডিসিলেক্ট অবস্থা আছে। আশিক সাহেব এটার আবার সিলেক্ট করুন, কেমন করুন বলুন তো? এটা সিলেক্ট, কন্ট্রোল জেড দিলে আবার সিলেক্ট না, না কি না বলে না, ভুল বলতে হবে। ওখানে চাপ দেওয়ার, ভুলে গেছি, দেখতে হবে। আচ্ছা ঠিক আছে দেখতেছি, আর আর কেউ কেউ পারেন, যে পারে একজন বলতে পারেন, এটা ডিসিলেক্ট অবস্থায় আছে, ঠিক আছে। আবার সিলেকশন করবো এটাকে, মনে করেন এই অবজেক্টটিকে, সেটা কোন কির মধ্যে করবো? ভাই হচ্ছে আমি লেয়ারের উপরে যদি রাইট বাটনটা চাপ দেই, তাহলে হচ্ছে সিলেক্টের অপশন আসবে সম্ভবত, যতটুকু মনে পড়ে। রেলের উপরে, না না এটা আসবে না তো, না লেয়ার, লেয়ার উপরে রাইট বাটন আসবে না তো, আমরা কই না তো। আমি বলছিলাম কন্ট্রোলটার এই যে থাম্বলের উপর ক্লিক করতে হবে, ঠিক আছে।
ওই অবজেক্টের থাম্বলটা আছে না, এই যে এইটা এইদিকে না কিন্তু আবার এইটা। ওকে, আবার কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করে দিই। এখন মনে পড়ছে, কন্ট্রোল ধরে এই যে সিলেক্ট করলাম, জি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, দেখা যাচ্ছে ডিসিলেক্ট করে পড়েছে, আমার আবার সিলেক্ট করার প্রয়োজন আমার, তখন কন্ট্রোল ধরে এই যে এখানে ক্লিক করব, আবার ডিসিলেক্ট করলাম, এরকম আর কি। আচ্ছা, আমি আমার এখানে এগুলো কাজ করবে সিলেকশন অবস্থায়, এই যেগুলো মডিফায়ার সিলেকশন অবস্থায় ছাড়া এগুলো কাজ করবে না। তো আমি সিলেক্ট করে নিই আগে, কি কি আরও এক্সট্রা কিছু বেনিফিট পাবো ওখানে আমরা মডিফায়ারের মাধ্যমে এটাকে একে। আচ্ছা ঠিক আছে, শুরু করি। সিলেক্টে যাই, এই যে মডিফাই আজকের বর্ডারে, এটা মনে করেন বর্ডার দিলাম আমি, এটা 50 আরও কমাইতে পারাইতে পারি, 100 দিতে পারি, 100 দিই, অথবা 25 দিই, আর 40 দিই। এই যে দেখেন সিলেকশনটা কিন্তু এখন এইখানে নেই, বর্ডারের ভিতরে আছে এখন, ওইটা এটা রিকাস, ঠিক আছে, প্রায় অর্ধেক সিলেকশনের মতো ভিতরে থাকবে, অর্ধেক ছিল উপরে যাবে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে মনে করেন ফরগ্রাউন্ড ইয়ে কি ব্লেন্ড আকার নিবে, ব্লার আকারে দেখাবে কালারটা, এই যে সিলেকশনের মধ্যে কিন্তু জিনিসটা অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। আবার পিছনে যাই একটু, এখানে ছিল, এখানে নিয়ে আসি, আবার দেখাই। সিলেক্ট অবস্থায় এই যে এখানে সিলেক্টে যে এই মডিফাইটা কাজ করবে, বর্ডার দেই 40 না দিয়ে আবার বাড়াই দিতে পারি আমরা ইচ্ছা করলে, 50 দিই, ঠিক আছে। দেখেন একটু বড় হয়ে গেল। এখন কিন্তু সিলেকশনটা ভিতরে নাই, এই বর্ডারের ভিতরে আছে সিলেকশনটা, এই সিলেকশনের ভিতরে এখানে আমি যে কোনো মডিফাই করতে পারবো। এটা যেমন এটা যদি ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করি, এখানে একটা ফেদারের মতো কালার অ্যাপ্লাই করছে, ফেদার কি জিনিস দেখাইতেছি একটু করে, এটা সলিড কালারটা নেয় না এটা এখানে, ঠিক আছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আচ্ছা গেল এটা কিন্তু গেলাম। আবার একটু পিছনের দিকে যাই আমরা, এই যে এগুলাতে কিন্তু হিস্টোরি প্যানেল, আপনার গতকালকে এটা বুঝাইছি, এটা আছে কিন্তু এখানে, পিছনে যেতে পারবো, সামনে আসতে পারবো এটার মাধ্যমে। আবার সিলেক্টে যাই, আবার মডিফাইতে যাই, এরপর আছে স্মুথ, ঠিক আছে, রাউন্ড করে দেবে একটা ইয়ে করে, 100 পিক্সেল নিলাম, একটু কম হয় 100 পিক্সেল নিয়ে, এই দেখেন চারিখানে ডান পাশে ভিতরে সিলেকশনটা কিন্তু ভিতরে, ঠিক আছে। এখন যদি আমি প্রথম থেকে বুঝাই, একটা ডিসিলেক্ট এখানে বুঝাই দিই, ইনভার্স সিলেকশনটা, এটা তো মনে করেন সিলেকশন অবস্থা আছে এটার ভিতরে। এখন যদি মনে করেন এটার বাহিরের পা সিলেকশন করতে চাই, এখন একটু ভিতরে সিলেকশন আছে, যেমন এই যে অবজেক্টের ভিতরে সিলেকশন আছে, আর আমি করতেছি না, এই অবজেক্টের ভিতরে সিলেকশন থাকবে না, বাহিরের সিলেকশন থাকবে পুরাটার ভিতরে। সেই ক্ষেত্রে আমার যাইতে হবে সিলেক্ট থেকে ইনভার্সে, অথবা কন্ট্রোল শিফট আই। এই যে দেখেন এখন কিন্তু মনে করেন ভিতরে সিলেকশন নেই, এখন কিন্তু বাইরে, এই অবজেক্টটা বাদে ভিতরটা বাদে বাইরের দিকে সিলেকশন আছে, ভিতরটা বাদে বাইরে। এখন যদি আমি এটার ভিতরে কোনো কিছু করতে চাই, ডিলিট করতে চাই কিবোর্ড থেকে ডিলিট হয়ে যাবে না, সরি ডিলিট তো ইয়াটা ব্যাকগ্রাউন্ডটা হবে আর কি, এটা আপনার বোঝা যাবে না। কালার অ্যাপ্লাই করি বাইরের সাইডে, অল্টার ডিলিট, দেখেন এখন বাইরের সাইডটা যেটা সিলেকশন ছিল, ওইখানে আমি যে কোনো কিছু থাকতো ডিলিট করতে পারতাম, বাইরের সাইডে কিছু না, এটা ডিলিট করতে কিছু না, এটা কালার অ্যাপ্লাই করে দিতে পারতেছি। এখন একটু পিছনে যাই, আমার পিছনে যাই, আর আগে ছিল কি শুধু ভিতরে সিলেকশন, ঠিক আছে, এখানে ভিতরে মডিফাই করতে পারবো, আর বাইরে সিলেকশন যখন করছি না বাইরে মডিফাই করতে পারবো। এইটা আবার এখানে যাই আমরা, মডিফাই যাই, স্মুথ দিলাম, স্মুথ কমাইতে বাড়াইতে পারবো, 50 দিয়ে দেখি কেমন হয়, ঠিক আছে, 50 দিয়ে দেখি আমরা কেমন হয়। এই দেখেন রাউন্ডের মতো একটা সিলেকশন তৈরি হলো কোনো কর্নার দিয়ে, ভিতরের দিকে সিলেকশন। এখন যদি আমি ডিলেট অথবা এখান থেকে কালার অ্যাপ্লাই করতে পারবো, অথবা অন্য কিছু যদি কত করে গেলে এই সিলেকশনের ভিতরে সব কিছু অ্যাপ্লাই হবে। অল্টার ডিলিট এন্ড কি কালার আছে, গ্রিন কালার, ক্লিংটা অ্যাপ্লাই করি, অল্টার ডিলিট অ্যাপ্লাই হয়ে গেলো। কন্ট্রোল একটু পিছনে যাই, এটা তো পিছনে গেলাম, অথবা আমি যদি এটার
এখন তো এটার ভিতরে সিলেকশন আছে, এই যে এতটুকুর ভিতরে, ঠিক আছে। কে বলবেন? হ্যাঁ, রয়্যাল মৌসি, মানে এটাকে আমি ইনভার্স সিলেকশন করবো, কি করবো বলেন তো? এটা তো ভিতরে সিলেকশন, আমি এটাকে ইনভার্স করে দেবো, মনে করেন এটা বাইরে সিলেক্ট হবে, কি করবো বলেন তো? রয়্যাল মুন্সি সিলেক্ট করার পরে আমরা মডিফাই দেব। মডিফায়ার তো যাবো, ওটা তো ওটা তো দেখাইতেছি, মডিফায়ার করে তো এটা করে নিছি আমি একটু আগে দেখালাম না, ইনভার্স সিলেকশন। এটা তো মনে করেন একটা সিলেকশন আছে, মনে করেন ইনভার্স সিলেকশনটা কোথা থেকে যাবে, মনে করেন ভিতর দিকে সিলেকশন, আর ইনভার্স সিলেকশনটা কিভাবে করে বাইরের দিকে সিলেক্ট করবো? মডিফায়ার তো ওই মডিফাই তো করছি, এই যে রাউন্ডের করছি তো, মডিফাই না, মনে করেন এটা সিলেক্ট, এটা মনে করেন মডিফাই না, মনে করেন এটা সিলেকশন অবস্থায় আছে, এটাকে মনে করেন ভিতর দিকে সিলেকশন আছে। এখন মনে করেন এইটা সিলেকশন রাখবেন, এটা বাইরে আছে সেগুলো সিলেকশন হবে, সেই ক্ষেত্রে কোথায় যাব কে বলতে পারবে? একজন না একজন বলতে হবে তো। কন্ট্রোল আই দিলে হবে। না না, কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই, হ্যাঁ কন্ট্রোল, এই যে দেখেন লেখা আছে ইনভার্স, এই যে এখান থেকে, ঠিক আছে। কন্ট্রোল শিফট আই দিলে দেখেন এখন কিন্তু এই যে বাইরের দিকে সিলেকশন হয়েছে, এই যে দেখেন ভিতরের দিকে নাই, কিন্তু সিলেকশনটা দেখাইতেছে এরকম দেখাইলে মানে এই বাইরের দিকে শো করা মানে এখন ওই ভিতরের দিকে নেই, বাইরের দিকে, এই ফিল্টার বাইরের দিকে সিলেকশন আছে। আর এইটা এখানে কি কি আছে ডিলিট দিয়ে দিই আমি, এখানে করে কর্নারটা ডিলিট হয়ে যাবে দেখবেন। কি কারণে বলেন তো? কারণ তখন ফিলের ভিতরে ছিল না, ঠিক আছে। আচ্ছা, কার্তিক মন্ডল অ্যাটেন্ডেন্সটা দিয়ে নি, সাথে সাথে দিয়ে নি, এটা আপডেট করা লাগে তো। কোন ব্যাচের জন্য? 14 ব্যাচের। কার্তিক মন্ডল, আপনি কি এই ব্যাচের? আছে এখানে, জি। প্রেজেন্ট। আবার পিছনে যাই। কন্ট্রোল শিফট আই হচ্ছে হলো দিয়ে বাইরে সিলেকশন, আর ভিতরে সিলেকশনটা কি হবে? ভিতরে সিলেকশনটা প্রথমে করে নিলাম, এই যে এটা আবার ইনভার্স করে দিলে আবার আগের ওইভাবে তো মনে করেন দিলেন, এটা আবার যদি ইনভার্স দিয়ে আবার আগের পজিশনে চলে আসবে সম্ভবত, না এটা এই আগের পজিশনে চলে আসে, ঠিক আছে। প্রথম অবস্থা ওটা চিন্তা, প্রথমত সিলেকশন ওইটাই করে নিলাম, কি দেখলেন এতক্ষণ? আবার করি প্রথম থেকে, কিছুই নাই মনে করেন, এই যে এটা মনে করেন কিছুই নাই এইখানে, ঠিক আছে। এটাকে প্রথমে সিলেকশন করে, এই সিলেকশন করছিলাম কিভাবে? কন্ট্রোল আই দিয়ে, যেটা ডিসিলেক্ট করে বলছিলাম, এই যে এখানে কন্ট্রোল ক্লিক করে মাউস দিয়ে, এই সিলেকশন হলো না, মনে করেন এখন ভিতরের দিকে সিলেকশন, এখন এটাকে বাইরের দিকে সিলেকশন করব, কি করবো বলেন তো? এই অবজেক্টের বাইরের দিকে সিলেকশন করব, বলেন কোথায় যাবে এখন? যে কথা বলতেছে সে বলেন। ওই কন্ট্রোল শিফট আই দেব। হ্যাঁ কন্ট্রোল শিফট আই, অথবা যে এখান থেকে এটা পাবো, এই যে এটা, ঠিক আছে। ওকে, এখন আমরা বাইরে কালার অ্যাপ্লাই করতে পারবো, অথবা বাইরে যদি কিছু থাকে ওটা ডিলিট করতে পারবো, বাইরে মডিফাই হবে এখন, হ্যাঁ, আর ভিতরে মডিফাই হবে না, ঠিক আছে। আর প্রথম অবস্থায় ভিতরে এমনিই হবে, যেখানে সিলেকশন থাকবে সেইখানে আমি কাজ করতে পারবো। এই মনে করেন এখন আছে না, এখন সিলেকশন কোথায় আছে? এখানে আছে না। এখন মানে কি বলতে যে ডিলিট প্রেস করি, দেখেন ভিতরে আছে ডিলিট হয়ে গেল, আবার পিছনে যাই, ঠিক আছে। আবার মনে করেন কালার অ্যাপ্লাই করতে চাই, অল্টার ডিলিট দেই, এখন কিন্তু ভিতরে অল্টার ডিলিট গ্রিন না, বাইরে কিন্তু কালার অ্যাপ্লাই হবে না, ভিতরে হবে, যেটা এতটুকু সিলেকশন। এখন যদি আমি আমার মনে করেন ডিস ইনভার্স করে দেই, ইনভার্স, এখন এটা আমাকে ভিতরে অ্যাপ্লাই হবে না, মনে করেন আরেকটা কালার দিই, এই যে আরেকটা কালার দিই, অল্টার ডিলিট, এখন কিন্তু ভিতরে অ্যাপ্লাই হবে না, দেখেন বাইরের দিকে অ্যাপ্লাই হবে, কারণ সিলেকশনটা বাইরের দিকে, ঠিক আছে। অল্টার ডিলিট ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করলাম, ওকে। ইনভার্স করলে আর কি চেঞ্জ হয়ে যাবে, বুঝছি। ইনভার্স করলে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, উল্টা হয়ে যায়, ভিতরটা বাইরে চলে যায়, এই আর কি। আবার বাইরে থাকলে ভিতরে সিলেকশন থাকলে বাইরে চলে যাবে, বাইরে সিলেকশন থাকলে ভিতরে হয়ে যাবে, এরকম আছে ব্যাপারটা ইনভার্স দিলে, ওকে। আচ্ছা, আমরা কি বুঝাতে চাইছিলাম? আবার সিলেকশন করি, এটা ইনভার্স তো বুঝাই ফেলাইলাম, আবার আমরা মডিফায়ারে যাই, মডিফায়ারে আমরা স্মুথ থেকে বুঝাইতেছিলাম, ঠিক আছে। এটা দেখাইলে আমি, এই দেখেন রাউন্ডের মতো হয়ে যাবে, ঠিক আছে, এটা দেখাইলে আমি এখানে মনে করুন ভিতরে একটা কাজ করতে পারবো, হয়তো ভিতরে সিলেকশন আছে, আর যদি বাইরে কাজ করতে চাই, অর্থাৎ এই যে কর্নার গুলো বাইরে আছে, এটা মনে করেন ডিলিট করতে যাই, কিন্তু বাইরে সেটার সিলেকশন নাই, ঠিক আছে। তাহলে আমি কি করতে পারি? এখন আমার একটা করতে পারি হচ্ছে ইনভার্স করে দিলে, তাহলে বাইরে সিলেকশন হয়ে যাবে,
এখন বাইরে যা যা আছে কালার অ্যাপ্লাই করতে পারতো, বাইরে যদি এই অবজেক্টের কিছু থাকে ও ডিলিট হয়ে যাবে। যদি আমি ডিলিট করি কিবোর্ড থেকে, দেখেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, দেখেন এই কর্নারগুলো ডিলিট হয়ে যাবে এখন। এই যে দেখেন কর্নারগুলো ডিলিট হয়ে গেল, ঠিক আছে। আর প্রথম অবস্থায় যাই, হ্যাঁ সেই অবস্থা থাক। এই যে এগুলো, এই যে হিস্টোরি প্যানেল, এটা কিন্তু পিছনে যাওয়া যাবে, সামনে যে কাজগুলো করে করে সামনে আসবো, এখন পিছনে চলে আসবো, আবার পিছন থেকে সামনে যাওয়া যাবে এটার মাধ্যমে, অন্টার কন্ট্রোল যেটার মাধ্যমে যেভাবে যাই। আবার মডিফাই যে পরেরটা কি আছে, এক্সপার্ট। এক্সপার্ট মানে কি, এই যে এক্সপার্টটা যেটা আছে আমরা এই যে সিলেকশনটা এটা বড় করে দেবে আরো সিলেকশনটা, ঠিক আছে। সিলেকশনটা মনে করেন 100 আছে, 100 দিয়ে দেখি, দেখেন আর বড় হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে একটা কর্নারের মতো সৃষ্টি হবে, ওকে। অল্টার ডিলিট দিই, এখন দেখেন পুরোটার উপরে অ্যাপ্লাই হয়েছে কালার। আবার যাই সিলেক্টে, মডিফাইতে যাই, এবার কন্ট্যাক্ট দিলে সিলেকশনটা ছোট হয়ে যাবে। এই যে দেখেন, এখন আমি কিন্তু এই বাইরে কাজ করতে পারবো না, এখন কাজ করতে পারবো ভিতরে। ভিতরে হয়তো ডিলিট করতে গেলে ডিলিট হয়ে যাবে, যদি আমি কিবোর্ডে ডিলিট প্রেস করি ডিলিট হয়ে যাবে। অথবা যদি কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, এই কালারটা অ্যাপ্লাই করি, অল্টার ডিলিট, এই কালারটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে। অথবা এই যে এটা তো বললাম যে কন্ট্রোল ওয়ালা যার পিছনে যাবে, কন্ট্রোল ওয়ালা জেড দিলে এই যে এখানে যে এটা থাকলে আর কি স্টেপগুলো থাকা যায় এটা ব্যবহার করলে, আর অল্টার কন্ট্রোল জেড দিলে কিন্তু একবারে চলে যায়। কাজ করতে করতে বুঝবে, চাই না বুঝতে সমস্যা নেই। মনে করেন এই বাইরে, এটাতে বাইরের এই সেটআপ তো মনে করেন এখন ইয়া নাই, সিলেক্ট নাই, তাহলে আমি চাইতেছি যে বাইরে সেটা ডিলিট করে দিব, তাহলে আমি কাজ করতে পারি। বাইরে সেটা সিলেক্ট করার জন্য যদি আমি ইনভার্স করে দেই, তাহলে সিলেকশনটা বাইরের দিকে চলে যাবে, কিন্তু এই যে সিলেকশনটা বাইরের দিকে আছে, ঠিক আছে, ভিতরে কিনা সিলেকশন নাই। তাহলে এখন যদি ডিলিট দেয়, তাহলে এইটার ভিতরে যা যা থাকবে সবই ডিলিট হয়ে যাবে। এটার ভিতরে কী আছে, যে এইটা আছে, এগুলো আছে, এখানে যে আরও থাকবে ডিলিট হয়ে যেত। অথবা কালার অ্যাপ্লাই করতে পারবো, এই যে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। অথবা কালার অ্যাপ্লাই করি একটা, অল্টার ডিলিট দিই, ঠিক আছে। দেখেন বাইরের দিকে হয়েছে, এগুলোই আর কি। আচ্ছা, এবার আমি বুঝাবো হচ্ছে ফিদার, সম্ভবত কি আছে ফিদার। আর এই যে মডিফাইটা আসবে, এই যে এখানে সিলেক্টের মডিফাইটা আসবে, সিলেকশন করার পরে, সিলেকশন না করলে এখানে আসবে না অপশনটা, আগে সিলেক্ট করতে হবে তারপরে অপশনটা আসবে। এখন মডিফাই আসবে, দেখবেন এই যে মডিফাই অপশনটা আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ফিদারটা বুঝাই। ডকুমেন্ট এটা থাক, সারাদিন আপনি কতগুলো ক্লাস নেন স্যার? 4টা ক্লাস, 6টা থেকে 9টা থেকে 6টা। অনেক, তো অনেক কষ্ট, অনলাইনে ক্লাস তো অনেক কথা বলতে আর অনেক কষ্ট। হ্যাঁ, অনেক কষ্ট তো, এক কথা বারে বারে বলতে হয়, নাহলে তো মাথায় থাকবে না। লাইভ ক্লাস হলে হয়তো হাতে ধরে দেখায় দেওয়া যায়, ঠিক আছে। লাইভ মানে আর কি, আমি দুইটাই, হ্যাঁ বলেন। জি, দুইটা ব্যাচ করাই স্টুডেন্ট, দুইটা ব্যাচ করাই, সন্ধ্যার পর অনেক কষ্ট হয় স্যার। পড়ানোটা অনেক কষ্টের কাজ তো, ঠিক আছে। জি স্যার, এমনি পড়াই, সারাদিন পড়াইতে কষ্ট হয় না, কিন্তু এই সন্ধ্যার পরে দুইটা অনলাইনে দুইটা ব্যাচ করাই স্যার অনেক কষ্ট হয়। কি পড়ান আপনি এখানে? আমি পড়াই স্যার ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ। আপনি কি করেন, আপনি করেন কি? স্যার আমি হাই স্কুলের টিচার। ও ও আচ্ছা আচ্ছা টিচার। আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রি যে কতদিন ধরে আছেন টিচারিং এ? আমি টিচিং করতেছি অনেকদিন, কিন্তু হাই স্কুলে জয়েন করতেছি গত বছর, এই নিয়োগে আর কি, এনটিআরটির মাধ্যমে। ও আচ্ছা আচ্ছা, দেখুন এইসব সাবজেক্টগুলো টিচিং বলতে আমিও পড়াইছি এক সময়, এমনি টিউশনই করাইছি, এমনি টিউশন কোচিং সেন্টারে পড়াইছি, স্কুলে পড়াই নাই আর কি, এমনি কোচিং সেন্টারে পড়াইছি। ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এগুলোই করাইছি। কোচিং এর অভিজ্ঞতা স্যার 10 বছর। আমি অনার্স সেকেন্ড ইয়ার থেকে করাইছি, 2010 সাল থেকে কোচিং সেন্টার করাইছি স্যার। তাই না? এখন একটা আছে স্যার। ভালো অভিজ্ঞতা আছে আপনার, ঠিক আছে।
কাজে লাগবে। আচ্ছা শুরু করি আবার আমরা। আপনি কি একটা জানি কে কথা বলতেছেন জানো, আপনার নামটা জানো কি? রুহেল মুন্সি। রয়েল মুন্সি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আবার শুরু করি আমরা। এবার আমরা ফিদারটা আলোচনা করব, ঠিক আছে? ফিদারটা কি জিনিস? ফিদারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে কালার মিক্স করে একটা স্মুথ কালার দিবে। কাজ করলেই বুঝতে পারবেন। আমরা একটা ইমেজ ওপেন করি। এই ইমেজটা ওপেন করি। আমার ইমেজটা ডেস্কটপটা সরানো লাগবে, বারবার আমার ইমেজে চোখে যায়, চোখ যায়। রেজুলেশনটা হাই তো সেই কারণে একটু ধীরে ওপেন হইতেছে। আচ্ছা মনে করেন আমি এটা সিলেকশন করলাম, ক্লিক করে শিফট আগে আগে ক্লিক করতে হবে একটা, তারপরে কিন্তু শিফট ধরবেন, তারপরে কিন্তু সমান হবে, তাছাড়া কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা এটাই করি এখন। মনে করেন এখন আমরা ফিডারটা অ্যাপ্লাই করলাম না, মনে করেন এই যে ফিডার আছে এখানে, ফিডারটা জিরোই আছে, এটা জিরো বর্ডার মানে জিরো, এটা ওটা জিরো দিলে জিরো আছে। এটা এখান থেকে আমরা কন্ট্রোল সি দিলাম, মনে করেন কন্ট্রোল সি এই পাশে নিয়ে আসলাম, আইনা রাইখা দিই কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্টও পারেন। কন্ট্রোল ভি দিলাম, এটা বড় তো, ওইটা ছোট করে নিই, ডকুমেন্ট থেকে বড় এটা। ধরে নিই সকালে যখন শুরু করি তখন কম্পিউটারটা ভালো কাজ করে, আস্তে 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 হ্যাং হওয়া শুরু করে। এভাবে রাখলাম, চেক মার দিই অথবা এন্টার দিলে হবে। আবার এবার আমরা ডিসিলেক্ট করি, আবার প্রথম থেকে সিলেকশন করি, ওই গোটা থাকলেও চলো থাকবে, সমস্যা নেই। কন্ট্রোল দিলাম, সিলেকশন করলাম। এখন আমরা ফিডারটা অ্যাপ্লাই করব। এই যে দেখেন ফিডারটা অ্যাপ্লাই করলে কি অবস্থা হয় দাঁড়ায় দেখবেন। এই যে ফিডারটা অ্যাপ্লাই করবেন, আগেটা ফিডার দেয়নি, ঠিক আছে? এখন আমরা ফিডারটা অ্যাপ্লাই করে দেখি কি হয়। 50 দিই বা 100 দিই, আচ্ছা 100 দিই, কি হয়? 100 দিলাম, এটা অ্যাপ্লাই করলাম, ওকে দিলাম। এবার মনে করেন কন্ট্রোল সি দিলাম, এখান থেকে এসে কন্ট্রোল ভি, ছোট করে নিলাম। এটা যে একটু কপি করে এই পাশে আনতেছে, এই ব্যাপারটা এইভাবে যে কত ব্যাপারটা না, সেম ডকুমেন্টে আপনারা কপি পেস্ট করে কাজ করতে পারবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এই যে দেখেন আমি কিন্তু এটা কিন্তু ফিদার সারা দিছি, পাশেরটা দেখেন, পাশেরটার কি অবস্থা আর এটার কি অবস্থা। এই ফিদারের কাজই এইটা, ব্যাকগ্রাউন্ড কালারের সাথে একটা ব্লেন্ড করে মিক্সড করে একটা কালার দিবেও, ঠিক আছে? ঘোলাটের মতো ব্লারের মতো দেখাইতেছে, ওকে? আচ্ছা ইয়া ভাই, আশিকুর ভাই, এটা তো ফিদার অ্যাপ্লাই করবো, বলেন কিভাবে করবো ফিদার অ্যাপ্লাই? আচ্ছা এটা জিরো দিয়ে নি আগে,
ফিদার অ্যাপ্লাই করে আমি সিলেকশন কি করবো এটা বলেন। প্রথমে কি করব, এখান থেকে ফিদার অ্যাপ্লাই করবো, এখান থেকে ফিদার অ্যাপ্লাই করবো, কি করবো প্রথমে বলেন। প্রথমে ফার্স্টে সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, যে জায়গাটা করবে জায়গাটা সিলেক্ট করে নিই। ঠিক আছে, সিলেক্ট করে নিলাম। এবার এখানে যাব, তারপর এখান থেকে এবার হচ্ছে ফিদার ফিদার দিয়ে মডিফাই যায় ওখানে করে নেব। ফিদারে আমি ওখানে ফার্স্টে জিরো করে নিব দেখার জন্য, আসলে আমি জিরো করে নিয়ে হচ্ছে না, কপি পেস্ট করব। কাজ করার পরে জিরো করে রাখবেন। আর যাই হোক, এখানে বোঝানোর জন্য বুঝে 50 দেখলাম, ওখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে ওখানে হয়ে যাবে। কন্ট্রোল সি দিয়ে কপি করব, আর ওই পাশে অন্য লেয়ারে যে হচ্ছে এই কাজগুলো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এই কাজগুলো একই লেয়ারও করা যাবে, ওটা কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা ওকে। এটা যে আমি এখান থেকে এখানে আছি, ব্যাপারটা এরকম না, আসলে একই লেয়ারও কাজ করা হবে। এবার আরেকটা জিনিস বোঝাই, এবার হচ্ছে আরেকটা জিনিস। আচ্ছা, একটু সিলেকশন করে নিই, ফিদারটা ই করে নিই, সিলেকশন করে নিই, একটু ফিদার 0 করে রাখি। তাহলে এগুলো আগে যেই থাকে ফিদার এগুলো আগের পজিশনে রেখে দিবেন, তাহলে কাজ করার সময় ঝামেলা হতে পারবে। ঠিক আছে, যা আছে তাই রেখে দিবেন। কন্ট্রোল ডি দিই আমরা। ঠিক আছে, এই যে দেখেন, এই যে সিলেকশন টুল, এইগুলো বার কিউ সিলেকশন টুল। ঠিক আছে, মার্কেট টুল, রেকর্ডাল মার্কেট টুল, ইলেকট্রিক্যাল মার্কেট টুল, এখানে একটা ক্লিক করলাম আমরা। এই যে দেখেন, এখানে কিন্তু একটা ফিদার আছে না? এই ফিদারটা কি জিনিস? ঠিক আছে, এখানে কি এখন কিন্তু এই অপশন সিলেকশন করার পরে এই মডিফাই অপশনটা আসবে। আর এই ফিদারটা হইছে আমি সিলেকশন আগে দিয়ে নিতে পারবো, তাহলে ওই ফিদার দিতে হবে না। 100 দিয়ে নিলাম মনে করেন, এই ফিদারটা কিন্তু আমার সিলেকশনের আগে দিয়ে নিতে হবে। অনেকে চিন্তা করে, আরে আমি তো নিলাম সিলেকশন করে আসি, এটা ফিদারটা কাজ করে দেখা যায় হয় না, কিন্তু এই ফিদারটা হচ্ছে সিলেকশনের আগে দিয়ে নিতে হবে, তাইলে কাজ করবে। কন্ট্রোল সি, আগের গুলো ডিলিট করে দিই, পিছনের দিকে যাই। অল্টার কোনো যাদের এই স্টেপগুলো কিন্তু থাকবে না, আর এইগুলো এইটা ব্যবহার করলে সবগুলো স্টেপই আমার থাকা যাবে। কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দেই। পরে কন্ট্রোল এস দিলে কি আবার সেভ হয়ে যাবে এরকম? হ্যাঁ, সেভ তো করবে না, টালা এসে কন্ট্রোল এস দিলে, সেভের, হ্যাঁ কন্ট্রোল এস দিয়ে তো যে কোনো জিনিস কন্ট্রোল এস দিলে কি সেভ করা লাগবে। যখন সেভ টু সেভের ইয়েটা দেখাইতে হবে, ওই যেমন পিএনজি ফরম্যাট আছে, পিএসডি ফরম্যাট আছে, আর আছে হচ্ছে জেপিজি ফরম্যাট, এগুলো একটু বুঝাইতে হবে একদিন। ঠিক আছে, এটা কোর্স আউটলাইন নাই, ওইগুলা ঠিক আছে, কোর্স আউটলাইন নাই এগুলো। বুঝি, সমস্যা নাই, কিন্তু মানে কন্ট্রোল এস দিলে কি সেভ হবে একটু আগে, পরে আমি আমার ফরম্যাটটা নিয়ে নেব, যে ফরম্যাটটা চুজ করব। সেভটা হইছে যেখানে সেভ করবেন সেখানে, আর সেভ এস মানে যেন ওই জায়গাটা আছে ভিন্ন জায়গায় দিতে চান। ঠিক আছে, হ্যাঁ এটা তো সেভ হবেই, তালাটা ওটা সেভ হবেই। ওইটাই বলছি। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন ফিদার অ্যাপ্লাই হয়েছে, এটা কিন্তু আমি জাস্ট এটা ক্লিক করছিলাম। এই সিলেকশনটা কখন নিছি, এই যে এখানে জাস্ট ক্লিক করলাম, এই যে অপশনটা আছে, এই যে এটা দিয়ে নিছি, আগেই নিয়ে নিছি। কিন্তু আমি যদি অ্যাপ্লাই পর এটা মুখে বলে আর দেখাইতেছি না, বললে হয়তো বুঝবে, অনেক কিছু দেখাইলাম, এটা সিলেকশন করলাম। এখন যদি আমি ফিদার, আচ্ছা 0 অবস্থা রেখা দিই, মনে করেন এটা সিলেকশন করে ফেলছি, হয় না, এটা 0 করে নিই আগে, এটা আগে 0 করে নিই, 0 করে নিলে যদি এখন এটা অ্যাপ্লাই করি, এখন যদি কপি পেস্ট করি, ফিদার অ্যাপ্লাই হবে না কিন্তু। এখন যদি ফিদার দেই কাজ হবে না কিন্তু। ঠিক আছে, এটা করে দেখি তো, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই যে দেখছেন আমি কিন্তু ফিদার অ্যাপ্লাই করছি, কিন্তু কাজ করছে, ফিদারের কাজটা করছে, করে নাই কিন্তু। এটা ডিলিট করে দিই আমি, এখানে কিন্তু ফিদার দিছিলাম, কিন্তু কি কারণে আমি সিলেকশনের পরে, এই যে এখানে যেতে, এখানে কি করছে, সিলেকশনের পরে এখানে এই যে এই ফিদারটা দিছি। এবার আস্তে করে বুঝাই। আচ্ছা এবার বলেন আশিকুর সাহেব, এই যে এই, হ্যাঁ বলেন, এই যে এখানে মডিফায়ারে যেই সিলেকশন যেই ফিদারটা আছে এটা কখন অ্যাপ্লাই করব, আর এই যে এখানে সিলেকশনের পরে যেই ফিদারটা আছে এটা কখন অ্যাপ্লাই করব, এটা 0 দিয়ে রাখি। আচ্ছা
ঠিক আছে? এটা হচ্ছে সিলেকশনের পরে যে মডিফায়ার আছে ওটা আগে Sele- সিলেক্ট করে পরে মডিফায়ার কাজ আমি করতে হবে। আমি যদি সিলেক্ট করি তাহলে আমি এখান থেকে এখানটা ফিতা দিলে হবে না, কিন্তু এখান দিতে হবে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, এটা অথবা দিলে ভিতরে ঢুকে তারপরে কাজ করতে হবে। অথবা এখানে রাইট বাটন করলে একই জিনিস পাবো, এই যে ফিদার ওই একই জিনিস পাবো, এই যে এখানে ফিদার নাম অপশন আছে ওই একই জিনিস পাবো। অথবা শিফট F6 প্রেস করলে ইয়া পাবো ফিদার কিবোর্ড থেকে। আমি শিফট F6 প্রেস করলাম, এটা হচ্ছে সিলেকশনের পরে, ঠিক আছে? আর যদি আমি সিলেকশনের আগে দিতে চাই ফিদার, তাহলে কোন ফিদার অপশনটা ব্যবহার করব? তাহলে এই যে আমাদের স্ক্রিনে যে ফিদারটা দেখাচ্ছে সেটা আগে হ্যাঁ, অ্যাপ্লাই করে অনেকে করবে কি, দেখা যাচ্ছে সিলেকশন করে তারপর এটা অ্যাপ্লাই করে কাজ করবে, দেখতেছে ফিদার কাজ করতেছে না, তারপর তো মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এটার বুঝালাম না, শেষ? ওকে, জি ভাই। আচ্ছা ঠিক আছে। এই যে আমরা ফিচার দিলাম যে এটা তো আমাদের মনে করেন পিকচারে যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডে ওই কালারটাই থাকবে। আমি যদি ওই কালারটা চেঞ্জ করতে হ্যাঁ, চাই, তাহলে ওই কালারের সাথে মিক্স করে অন্য কালার দিবে। এটা তো সাদা কালারের সাথে মিক্স করছে, যদি কালো কালার থাকে তা কালো কালার মিক্স করে অন্য একটা কালার দিবে। কথা বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? না যেমন আপনার ফটো, যে আপনার ফটোটার পিছনে আছে মনে করেন আকাশের একটা আপনার ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবে না? ব্যাকগ্রাউন্ড আপনার লেয়ার, ফটোতে মেইন ব্যাকগ্রাউন্ড আছে, আপনার ফটোতে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা বলছি। এমনি তো ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আমরা সিলেক্ট করতে পারবো, কিন্তু বললাম যে আপনার ফটোতে হ্যাঁ চেঞ্জ করা যাবে। এটা চেঞ্জ করে ওই ফটোটা চেঞ্জ করতে চাইতেছেন, দেখতে তার ওপেন করে নি। আর ইংলিশ না কাজ করা যাবে না। এটার পেছনে পুরোটাই তো একটা ইমেজ, এইটার উপরে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাইতেছেন। এটা ছোট করে দিই, জি জি এই যে এটা ছোট, এটা নিচে কোনো ব্যাকগ্রাউন্ডটা আছে মনে করেন এটা নিচে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা কালার আলা কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ট্রান্সপারেন্ট। ঠিক আছে, ওই যে বন্ধ করে দিলে ওপেন করি আবার। এখন মনে করেন এটা যদি একটা কালারের ব্যাকগ্রাউন্ড নিতে চাই, এটা একটু ছোট করি আমার ইমেজটা। ঠিক আছে, একটু ছোট করি আমি। ঠিক আছে, না এই ইমেজটা আসলে অন্য ইমেজও দেখাইতে হবে, এটা ভারী ইমেজ তো। এটাতে যদি আমি কালার অ্যাপ্লাই করলে অল্টার ডিলিট দেই, এটা পুরোটার এটা কালার অ্যাপ্লাই হয়ে যাবে। আর এটার মধ্যে যদি দিতে চাই তাহলে একটা লেয়ার দিয়ে লেয়ারটা যদি নিচে নিয়ে নিই, একটা লেয়ার নিলাম, এনে এটাতে যে কোনো যে কালারের ব্যাকগ্রাউন্ডটা দিব, অল্টার ডিলিট দিই, এইভাবে হয়তো ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে। ঠিক আছে, কি করলাম বুঝছেন? আমি বলছি এটা না, আমি বলছি যে ওটা তো আগে দেখাইছিলাম যে ব্যাকগ্রাউন্ড এই যে আপনার ছবির পিছনে যে আপনার মনে করেন এই যে সমুদ্রের যে সিনারিটা আছে এটা আমি চেঞ্জ করতে পুরোটা। ও এটা চেঞ্জ পুরা সিনারি কালার মালা চেঞ্জ করা যাবে। ওই যে এক ক্লাস আছে আপনাদের, এই যে পরে কালার চেঞ্জ ক্লাস আছে, এগুলা পুরা সিনারি চেঞ্জ করা যাবে। মনে করেন আমি আমার উঠাই নিয়ে ওইটার পিছনে আটা সিনারি, এরকম না বিষয়টা, এটা করা যাবে। জি জি ঠিক আছে, ওটা করা যাবে, বুঝতে পারছি। আর আপনার এই ক্লাস আছে পরে না, এগুলো নিয়ে আলোচনা হবে তো, পেন টুল মূল্য আছে না, এগুলো আছে তো, সবই তো বেশি থাকার কথা। ইমেজ এডিটিং মেডিটিং সবই আছে। জি ঠিক আছে, আর কি যে আমার উঠাই নিয়ে পিছনে আরেকটা সিনারি দিবি, এটা করাই যাবে। এগুলোই তো ফটোশপে তো এগুলোই কাজ। ঠিক আছে, এগুলো তো করাই যাবে। আচ্ছা, সংক্ষেপে একটু দেখাই, যখন আলোচনা আসলোই এমনি দেখাই। আপনারা নোট করেন, আমি দেখি আজকে থেকে শুরু করে গেছি একটু শর্টকাট কি একটু নোট করে দিব না দেখি। ঠিক আছে, মনে করেন এটা আমি কুইক সিলেকশন করে নেই। এই যে কুইক সিলেকশন আমার পুরাটা সিলেকশন করে নিই, একটু কুইক সিলেকশন দিক দিয়ে। পেন টুল দিয়ে সব কাজ ভালো আর কি ব্যাকগ্রাউন্ড মেমোর জন্য।
না এই ইমেজে সময় নষ্ট হয়ে যাবে অনেক। না, এটা ভারী ইমেজ তো, একটা হালকা ইমেজ নিয়ে দেখাতে হবে, সকালবেলা থেকে কাজ করতে অন্য হবে। একটা ইমেজ দেন, ঝামেলা করতেছে এটা। ঠিক আছে, অন্য একটা ইমেজ পাবো কোথায়? এরকম ইমেজ সিনারি লাইটের সমস্যা, এরকম ইমেজ পাওয়া লাগবে তো, সাজতে হবে, এবার তো সময় লাগার দরকার আছে। ডেস্কটপে তো নাই ব্যাকগ্রাউন্ড টালা টেক্সটে এরকম ইমেজ, আগে থেকে না রাখা দরকার সব ইমেজগুলো। ঠিক আছে, এটা নেই, এটা একটু হালকা হইতে পারে মনে হয়। এটার মাথাটা আগে পিছনে যা থাকে থাকবে, আমি আগে ওরা সিলেকশন করে নিই। ঠিক আছে, এটা ক্লোজ থার্ড ব্যাগটা ছোটো করে নিই, কুইক সিলেকশন নিয়ে নিলাম, সিলেকশন করি আগে পুরোটা অটো। কুইক সিলেকশনের টার্ন টুলের কাজ কি? অটো সিলেক্ট করা। এই দেখুন অটো কাছাকাছি চলে আসছে, এখানটা একটু বড় করে নিই। এখন দেখুন আমি যদি কন্ট্রোল জে দেই, কন্ট্রোল জে দেই, কন্ট্রোল জে, এই যে দেখেন ওই যে মাথাটা তুলে নিয়ে আসছে, নিচেটা আই অফ করে দেই, এই যে আর মাথাটা আছে শুধু এখন। ঠিক আছে, এখন মনে করেন এখানে একটা নিচে একটা লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করি, মনে করেন এটা সিনারি পরিবর্তন করতেছি, একটা ইয়ে দিয়ে দিলাম অল্টার, এই যে মনে করেন ফরগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম, অথবা ঠিক আছে, এই যে এইসব আর কি। ওকে, সংক্ষেপে দেখাইলাম, পরবর্তীতে আসলে দেখা হবে। আজকে টপিক নিয়ে আলোচনা করি। তারপর কি আছে? ফিরে তো বলছেন, যে বোঝে না সে বলেন। আশিক সাহেব বলছেন ফিদার অ্যাপ্লাই করা? জি বুঝছি। আচ্ছা ঠিক আছে, দুইভাবে ফিদার অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ হ্যাঁ দুইভাবে। ঠিক আছে, নোট করে রাখেন নিজের মনে। আমি যখন কোর্সগুলো করছি, আমি আমার নিজের ভাষার মতো নোট করছি। ঠিক আছে, সে কারণে আপনাদেরকে এভাবে বুঝাইতে পারতেছি এখন। আচ্ছা ঠিক আছে, ফিদার গেল। এই ফিদারটা দেখাইলাম। ঠিক আছে, ইনভার সিলেকশনটা দেখাইলাম না? এটার দরকার আছে, ইনভার সিলেকশন দেখানো দরকার আছে। না দেখাইলেন তো। আচ্ছা ঠিক আছে, ওটা তো বুঝছি। আচ্ছা ঠিক আছে। চেঞ্জিং দ্য ব্রাশ সাইজ, আচ্ছা ওই রিফাইনিং কালার সিলেকশন, এটা কালার নিয়ে আলোচনা আছে পরে। ঠিক আছে, কালার কারেকশন মারেকশন আছে তো ওইখানে, ওগুলোর ভিতরে পাওয়া যাবে। ঠিক আছে, চেঞ্জিং দ্য ব্রাশ সাইজ ফর কুইক সিলেকশন টুল। ব্রাশ সাইজ, এটা যে কুইক সিলেকশন টিললাম, চেঞ্জিং দ্য ব্রাশ সাইজটা পরিবর্তন করি, চাকার মতো এটা। এই যে কুইক সিলেকশন একটু আগে একটা ইমেজ ই করলাম না, এই দেখেন এটা আমি মনে করেন বড় করতেছি, আবার কি করতেছি ছোট করতেছি। এই চাকাটা, এই যে কুইক সিলেকশনের চাকাটা, এটা নিলাম, এই যে কুইক সিলেকশন, এইটা নিচে আছে কি ম্যাজিক অন টুল, উপর আছে কি কুইক সিলেকশন টুল। এটা বড় করতেছি কিভাবে? কিবোর্ডের কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, সরি ক্লোজ থার্ড ব্র্যাকেটের মাধ্যমে বড় হবে। আর কিবোর্ডের কন্ট্রোল না সরি, শুধু এটা 5 চাপলে কিবোর্ডের ওপেন থার্ড ব্র্যাকেটের মাধ্যমে বড় হবে, আর কিবোর্ডের ক্লোজ থার্ড ব্র্যাকেটের মাধ্যমে বড় হবে, আর ওপেন থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ছোট হবে। রোয়েল মুন্সি সাহেব কিভাবে বড় হবে বলেন তো? এটা বড় ছোট কিভাবে করবো? কিবোর্ডের কি প্রেস করবো? কিবোর্ডের কন্ট্রোল আর কন্ট্রোল না সরি, আমি বলবো না কন্ট্রোল চাপতে হবে না, প্রথমে বলছিলাম বলে, এটা শুধু আপনার হয়েছে ওপেন থার্ড ব্র্যাকেটে ছোট হবে, আর ক্লোজ থার্ড ব্র্যাকেটে বড় হবে। বড় হবে। আপনি দেখবেন এটা ওপেন ক্লোজ, এটা মগজ না করলে চলবে, কোনটা কি ওর চাপ প্রেস করলে তো বুঝতে পারবেন। ঠিক আছে, ওই দুইটা থার্ড ব্র্যাকেট যেটা আছে বাম পাশে ডান পাশে দিয়ে দেখবেন কোনটা কি হয়। ঠিক আছে, কিবোর্ডে থার্ড ব্র্যাকেট ইয়েটা, ওপেনটা ক্লোজ না সরি, ওপেনটা ছোট হবে আর ক্লোজটা বড় হইতেছে। এই যে প্রেস করতেছি কিন্তু, এটাই আর কি কুইক সিলেকশন টুলের।
এটাই বলছে, সিলেক্ট এনি কালার ফ্রম এ ইমেজ। আইটা ওপর দিয়ে কালার নিয়ে দেখাইছিলাম না, ওটা মনে আছে আশিক সাহেব? আরেকবার একটু দেখাই দেন ভাই। আচ্ছা ঠিক আছে। ইমেজ বা যে কোনো কিছু থেকে আমি কালার নিতে পারবো, ইমেজ থেকে নিয়ে দেখাই তাহলে। এটাই নেই। মনে করেন আইড্রোবাই যে এখানে যে হলুদ কালারটা আছে, হলুদের মধ্যে এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, এই কালারটা পিক করলাম, এইখানে প্রেস করলাম, এই দেখেন ফরগ্রাউন্ডে এটা দেখাইতেছে। এখন এই কালারটা আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। ওকে, এই কালার কোডটা, যেখানে কালার কোড আছে এই কালার কোডটা কোথাও লেখা রাখবেন, কারণ এখানে তো আমার আরো কালার নেওয়ার প্রয়োজন হতে পারে। কোডগুলো, এই কোডগুলো মনে করেন এই যেখানে করলাম না, ওই কোডগুলো আবার এখানে বসাই দিবেন। এখানে আর এই যে এখানে যে ঘোরানো ঠারানোর মাধ্যমে কালার পরিবর্তন করা লাগবে, ওই কোডের মধ্যে কালার পরিবর্তন হয়ে যাবে। প্রতিটা কালারই কোড আছে এখানে। আমরা এইসব চাকা করে এইসব এই নড়াচড়ানোর মাধ্যমে কালার পরিবর্তন করতে পারি, এবং কোড বসানোর মাধ্যমে কালার পরিবর্তন করতে পারি, আবার সসের মাধ্যমে কালার পরিবর্তন করতে পারি। আরেকটা আছে যে কালার নামে একটা ফাংশনই আছে, ঠিক আছে? চারটায় ক্লাস করে লেখা তো। তো আবার বোঝাই, মনে করেন এই হলো এখানে আমি আইটো পার্টটা এটা পিক করে নিয়ে এই যে ফরগাটে এই কালারটা আবার এখানে যে কোনো জায়গায় আমার ডিজাইনের যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। আচ্ছা, এই কোডটা কোনো জায়গায় লেখা রাখবেন, এই যেমন এই কোডটা নিয়ে এখানে ক্লিক করে এই যে কোডটা কোনো খাতায় কোথাও নোট করে রাখবেন। মনে করেন আরও কালার নিয়ে বললাম, আমি এই যে এই কালারটা দরকার হলো, ওই যে এইটা এখানে একটা ক্লিক করলাম, এই কালার কোডটা কোথাও লেখা রাখলেন, এটা আবার পরে ইউজ করতে পারবেন। মনে করেন এইটা লিখলেন, এই কালার কোডটা কোথাও লেখা রাখলেন, এটা অ্যাপ্লাই করে দেখাই। মনে করেন এটা কত আছে, ACB7C9, ACB7C9, এই কালার কোডটা অন্য কোথাও যায় আমি অ্যাপ্লাই করবো। মনে করেন এখানে একটা শেপ ক্রিয়েট করি, এখানে একটা মনে করেন শেপ ক্রিয়েট করি। শেপটা একটু পরে বোঝাবো। এখনো যদি আমি এই কালারটা দিয়ে দিই, অথবা এই সিলেকশন, এটা শেপটা দেখাইনি, এটা আপনার মাথা ঢুকবে না এখন, ঠিক আছে? অন্যটা নিয়ে দেখাই আমি। ওকে, অন্যটা নিয়ে দেখাই। মনে করেন এই কালার কোডটা না, এখান থেকে মনে করেন আমরা একটা সিলেকশন নেই, তারপরে একটা কালার অ্যাপ্লাই করি, ঠিক আছে? এখন আমরা আগে যে কালার কোডটা এখানে করছি ওই কালারটা আমার দরকার, যেখানে আমি লেখা রাখছিলাম ওখানে আইড্রপের মধ্যে পিক করে আমি কিন্তু নোট করে রাখছি এটা, ঠিক আছে? এটা এখানে মনে করেন আমি কি নোট করে রাখছিলাম, ওইটা ACB 7C9 ছিল না? সরি, কি আসলো এটা আবার? 7C9 ছিল। হ্যাঁ 7C9 ঝামেলা হচ্ছে কেন? 7C9, এই যে দেখেন এখন ওই কালারটা কিন্তু উপরে, ওই কালার কোডটা কিন্তু এখানে আছে, এখানে এটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। লেয়ার নিয়ে নেই, লেয়ার নিয়ে একটা কিছু করি, অফ করে রাখি। এখানেই দেখে, এটা মনে করেন অন্য একটা কালার এসে রয়েছে, এটা ঝামেলা করার দরকার নেই, এটা মনে করেন অন্য কোনো কালার এসে রয়েছে। শিফট ধরে অল্টার ডিলিট দিই, লেয়ার নিতেই তো, সরি। আচ্ছা হয়েছে। এখন মনে করেন ওই কালার কোডটা কি আমার, ACB
7C9 দেখেন ওই যে আগের যে কালারটা পিক করছিলাম ওই কালার কোডটা কোথাও লেখা রাখছি কেন কারণ আমার তো অন্য কাজ করলে কালারগুলো এই প্লেটগুলো চেঞ্জ হয়ে যাবে তখন আমার যে আগের কালারটা যদি কোডটা না লেখা রাখি তাহলে আমি কালারটাকে কই পাবো সে কারণে আমি লেখা রাখছি যাতে কালার কোড প্রেস করলে আমি কালারটা কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারি তাহলে এখানে আমি অল্টার ডিলিট দিই এখন ঠিক আছে দেখছেন এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে আবার অন্য কালার আপনি মনে করেন যে একটা কালার পিক করলেন এই কালারটা নিয়ে রাখলেন কালার কোডটা কারণ এখানে তো আরো কাজ করবেন এই কালারটা তার এখানে থাকবে না ঠিক আছে সেখানে কোডটা লেখা রাখেন প্রয়োজনে আবার কোডটা ব্যবহার করে আবার ইউজ করলেন এই আর কি কালার নিতে পারবেন না ইমেজের যে কোনো জায়গা থেকে অথবা যে কোনো ইমেজ ছাড়াও যে কোনো কিছু থেকে একই জিনিস আশিস সাহেব কালার পিক করতে পারবেন যে কোনো কিছু থেকে ঠিক আছে আচ্ছা পরেরটাই যাই rotate clockwise counter clockwise arbitrary দেখি আমরা একটা ইমেজ ওপেন করে দেখি ওপেন এক মিনিট এটা আচ্ছা দাঁড়াও লিখে দিতেছি আমি এখান থেকে লিখে দিতেছি ও সরি আমি করতেছি না তো ভুলে গেছি আচ্ছা আমরা এই ইমেজটাই নিই এক মিনিট কে যেন 4টা ক্লাস জয়েন করতে চাইতেছে তো কম্পিউটার অ্যাবনর্মাল কাজ করতেছে একটু ওয়েট করেন ব্রেক নেন 5 মিনিট আচ্ছা রোটেটটা দেখেন এই যে ইমেজ রোটেশন সবাই আছেন না নাকি কেউ 5 মিনিট ব্রেক বসে কেউ চলে গেছেন কেউ আছেন তো সবাই দেখেন একটু ঠিক আছে এই যে ইমেজ রোটেশনটা এই যে 180 ডিগ্রি দিলাম একশো 80 ডিগ্রি ঘুরে গেল আবার আরেকটা দিয়ে ইমেজ রোটেশন এটা দিয়ে কাউন্টার ওয়াইজ ঘুরবে ক্লকওয়াইজ ঘুরবে সরি ঘড়ির কাঁটা যে দিয়ে ঘুরে আবার আরেকটা দেই ইমেজ রোটেশন ঘুরে গেল দেখলেন আবার এখান থেকে আরেকটা যাই আমরা ইমেজ ক্লিপ হরাইজন্টাল
ফিলিপ ভার্টিক্যাল। এই আর কি ইমেজকে রোটেশন করা, এই যে ফাংশনটা ইমেজ রোটেশনের মাধ্যমে করবো। এই যে এটা এই সেই টপিকগুলো ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ, আর্টিভেরি। এখান থেকে অ্যাঙ্গেলটা সিলেক্ট করে নিতে হবে, তাহলে আমার কাস্টমাইজ করে এটা আমি রোটেট করতে পারবো ওই মাস্টারে। ঠিক আছে, ঠিক ক্লকওয়াইজ দেই, মনে করেন এটা দিলাম আমি 180 ডিগ্রি। এই ইমেজটা ভারী ইমেজ, তো একটা হালকা ইমেজ লাগে। খুলে যেতেছে। ইমেজ রোটেশন বলছেন তো আশিক সাহেব? জি ভাই, বুঝতে পারছি। ফ্লিপ হরাইজন্টাল মানে কি? এই যে বাম পাশেটা ডান পাশে যাবে, ডান পাশেটা বাম পাশে আসবে, এটা একটু দেখেন। ঠিক আছে, এই আর কি। আবার ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে কি উপরটা নিচে যাবে, নিচেটা উপর আসবে আর কি, এই আর কি। ঠিক আছে, এই ভারী ইমেজ না, বড় কাজ করবো না। আর কি আছে এই ক্লাসের? সবই শেষ। এবার 4 নাম্বার ক্লাসে চলে, এইটাতে চলে যাই আমরা। এখানে কি আছে? স্মার্ট অবজেক্ট ভার্সেস রেগুলার লেয়ার্স। এবার একটা মজার জিনিস নিয়ে আমরা আলোচনা করব। ওকে, জিনিসগুলো দেখেন, বোঝেন। আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন বোঝাবো স্মার্ট অবজেক্ট ভার্সেস রেগুলার লেয়ার। ওকে, এগুলো কি এত ওপেন হয়ে গেল? এগুলো কি?
আচ্ছা, স্মার্ট অবজেক্টের কাজটা, স্মার্ট অবজেক্ট হচ্ছে দুইটা কাজ করে। একটা হচ্ছে ইমেজ বা কোনো কিছুর পিক্সেলকে ধরে রাখে, অর্থাৎ ওই জিনিসটাকে যদি আমি ছোট বড় করি ওর কোয়ালিটি চেঞ্জ হবে না। আর যদি আমি 100 মেগাবাইটের কোনো কিছুকে ছোট করি ওটা 100 মেগাবাইট 100 মেগাবাইটই থাকবে, ঠিক আছে। 200 মেগাবাইটের যদি আমি যত বড় করি ওটা 200 মেগাবাইট 200 মেগাবাইট থাকবে। ছোট বড় যাই করি না কেন এটা পিক্সেলকে ধরে রাখবে, এটা কোয়ালিটিকে ধরে রাখবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা কাজ। আরেকটা হচ্ছে ইমেজকে পরিবর্তন করে দেয় বা কোনো কিছু পরিবর্তন করে দেয়, ওইটা হচ্ছে আরেকটা কাজ। কি বলেন বলেন তো, স্মার্ট ওয়াচের কয়টা কাজ আশিক সাহেব? এবার একটা ওপেন করি, বলেন। দুইটা কাজ। এটা ইমেজ নেই। নর্মাল একটা ইমেজ নেই, দেখি কোনটা আছে। আর ইমেজ ঢুকাতে গেলে হ্যাং করে ফেলা। এটারে মনে করেন, কাজগুলো একটু আবার কি বলেন? আচ্ছা বলতেছি, এই যে এটা ইমেজ, হ্যাঁ বলতেছি। স্মার্ট অবজেক্ট দুইটা কাজ করে, ঠিক আছে। এক নম্বর কাজ হচ্ছে ও ইমেজ পিক্সেলকে ধরে রাখে। ইমেজ কোয়ালিটি পরিবর্তন করে না। ইমেজকে যদি আমি ছোট বড় যাই করি না কেন, ট্রান্সফরমার যাই করি না কেন, এটা ওই কোয়ালিটি একই থাকবে। 100 মেগাবাইটের কোনো ইমেজকে যদি আমি ছোট করি ওটা 100 মেগাবাইট 100 মেগাবাইট থাকবে। আবার 100 মেগাবাইটের কোনো ইমেজকে যদি বড় করি ওটা 100 মেগাবাইট 100 মেগাবাইটই থাকবে। অর্থাৎ ওটা সাইজ যা আছে তাই থাকবে, পরিবর্তন হবে না কোনো। এটা একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে ইমেজকে পরিবর্তন করে ফেলা। এখন এই কাজগুলো আমি কি করি দেখেন। প্রথম কাজটা বলছি ইমেজকে আর কি কোয়ালিটি ধরে রাখি, ছোট বড় যাই করি না এটা করি আগে, আর একটু বড় করি আগে। সরি, কন্ট্রোল টি, এটা ছোট করে নিয়ে আগে, ছোট করি। এটা আবার বড় করি এখন আবার। আবার ছোট করি। কন্ট্রোল টি, আবার বড় করি। এরকম ছোট বড় করলে এই যে এখন ঘোলাটা হয়ে যাবে, ঠিক আছে। এটা অনেকবার করার পরে বোঝা যাবে এরকম আর কি। কম্পিউটার স্লো কাজ করার কারণে একটু বুঝাইতে সমস্যা হইতেছে, ঠিক আছে। বড় জিনিসকে যদি আমি ছোট করি, ঠিক আছে, ওটা তো মনে করো টাইনে যদি বড় করতে চাই ওটা কিন্তু কোয়ালিটি আবার খারাপ হয়ে যাবে। এটা কিন্তু আগের কোয়ালিটি না, আগের থেকে কিন্তু একটু ঘোলাটা হয়ে গেছে, ঠিক আছে। আরো ছোট বড় যদি ছোট করি আবার বড় করি, কোনোদিন ছোট করে টানতে গেলে তো কোয়ালিটি খারাপ হবেই, ঠিক আছে। এটা কি করছিলাম আমরা, স্মার্ট অবজেক্ট পরিবর্তন না করে এখন আমরা স্মার্ট এটা কিন্তু এমনি নিয়ে গেছি। দেখেন এটা কি পরিষ্কার, আমি ছোট বড় করছি ওটা কিন্তু ঘোলাটা হয়ে গেছিল, ঠিক আছে। যখন নিয়ে গেছিলাম ইমেজটা কিন্তু পরিষ্কার ছিল। আমি যখন ছোট করছি আবার টাইনা আবার বড় করছি কন্ট্রোল টি এর মাধ্যমে, ইমেজ কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে গেছিল, ঘোলাটা হয়ে গেছিল। এবার আমরা স্মার্ট এখন কি আছে, এটা রাস্টারাইজ লেয়ারে আছে, ঠিক আছে। রেগুলার লেয়ার যেটা সেটা হচ্ছে রাস্টারাইজ লেয়ার। রাস্টারাইজ লেয়ারে এখানে কোনো আইকন মাইকন কিছু শো করবে না। দেখেন আমি একটু পরে বুঝবেন, যেই লেয়ারকে আমরা স্মার্ট অবজেক্ট করব সেটার সেই লেয়ারে রাইট বাটন ক্লিক করবো, সেই লেয়ারটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। এই যে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আছে, এটা ক্লিক করবেন। এই যে দেখেন এখানে একটা কি হয়ে গেছে, এই যে এখানে 3 কোণার মতো একটা কিছু হয়ে গেছে, এটা স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। এখানে টাইনা এখানে ওই পাশে নিয়ে যায়। কন্ট্রোল টি দেই। এখন এটাকে আপনি ছোট বড় যাই করেন না কেন এটার কোয়ালিটি একই থাকবে, ঠিক আছে। কোয়ালিটি ছোট করলে ঘোলাটা হবে না, বড় করলে কিছুই হবে না, এটাকে ইমেজ পিক্সেলকে ধরে রাখবে। আমি শিপ ধরে করতেছি না তো, এটা শেপটা ঠিক নাই। আচ্ছা করি দেখাই আমি
এন্টার করে দেখাই। আবার বড় করি এটাকে। আগে যখন স্মার্ট অবজেক্ট এখানে তো লেয়ার কি করছি, পরবর্তীতে এই লাইট বাটন ক্লিক স্মার্ট অবজেক্ট করে তারপর দেখা যাইতেছে যে আমরা ছোট বড় করলে এই যা আছে তাই আছে, ছোট করলেও পরিষ্কার, বড় করলেও যেরকম আছে সেরকমই। কিন্তু রাস্টারাইজ লেয়ার থাকা অবস্থায় ওটা যদি ছোট বড় করতে চাই, বড় জিনিসকে ছোট করলাম আবার ওটা যদি বড় করতে যাব, তখনই আর কি একের কোয়ালিটি খারাপ হয়ে যাইতেছে। ঠিক আছে, এটা যেমন হাই রেজলিউশন ইমেজ যখন এই জিনিসগুলো রাস্টারাইজ লেয়ারে রেখে অ্যাপ্লাই করলে এটা বোঝা যাবে না, অনেকবার বড় ছোট করতে করতে বোঝা যাবে আর কি, এটাই আর কি। আচ্ছা, আবার এটা তো স্মার্ট অবজেক্ট করলাম, এটা আবার রাস্টারাইজ লেয়ারে করব। এটা আবার যদি রাইট বাটন ক্লিক করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, না সরি কনভার্ট টু রাস্টারাইজ লেয়ার। এই যে কনভার্ট টু, এই যে রাস্টারাইজ লেয়ার। ঠিক আছে, আবার যদি স্মার্ট অবজেক্ট করতে চাই এখানে আসছে। তো এটা একটা কাজ গেল। একটা কাজ কি, ওই ইমেজ কোয়ালিটিকে ধরে রাখে, ইমেজ পিক্সেলকে ধরে রাখে, অথবা যে কোনো কিছু ধরে রাখে, ওটার কোয়ালিটি কোনো পরিবর্তন হয়। আরেকটা কাজ হচ্ছে ইমেজকে পরিবর্তন করে ফেলে, সেই জিনিসটা আমি এখন দেখাবো। আমার একটু প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। মনে করেন আমি আপনি যেটা করছেন, আমি এইটার ফটোটা যদি আমি অন্য জায়গায় নিয়ে যাই, হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে যখন আগে নিছিলেন ওই সময় কি আগে আমরা কি কাজ স্মার্ট অবজেক্ট নিয়ে নেবো না পরে নেবো? তো কোয়ালিটি পরিবর্তন করতে না করতে চাই ফটোটা। আচ্ছা ফটোটা ওপেন করি, আবার অন্য একটা ফটো। হালকা ফটো হইতো, এটা আসলে কাজ করতে করতে সকাল থেকে এসে এইগুলো একটা এই জায়গাটা ওপেন করি। মনে কর এটা এটা বোঝা যাবে না, স্ক্রিনটাই আছে। এটা বোঝা যাবে না। আগে ইমেজ আয়না নেওয়া রাখলাম। আচ্ছা একটা ওপেন করি। হ্যাঁ এখন বলেন কি বলতেছিলেন? এই যে ফটোটা ওপেন করলাম। কি ইমেজটা আমি ওই যে অন্য কোনো ফাংশন নিয়ে যাই, অন্য কোনো একটা কপি করে, হ্যাঁ, তখন এটা যদি কোয়ালিটি আমি ঠিক রাখতে চাই তাহলে কি আমি রাস্টার আগে করে নেবো না পরে করলে হবে? এটার কোয়ালিটি আগে করে নিতে হবে, স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। এটা যদি কোয়ালিটি যা আছে তাই রাখতে চান, স্মার্ট অবজেক্ট সাথে সাথে স্মার্ট অবজেক্ট, এটা কোনো কিছু করা যাবে না। যদি এরকমই রাখতে চান এই অবস্থায় কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। ঠিক আছে, নেয়ার পরে আমি কাজ করলে সমস্যা হবে না। তারপর কাজ করলে এটা, কিন্তু এটার একটা সুবিধা অসুবিধা হইতাছে, আপনি মনে করেন 500 মেগাবাইটের একটা ইমেজ ইনপুট দিলেন, এটা যদি কাজ করতে চান, আপনার তো কম্পিউটার যদি লো কনফিগারেশন থাকে, কম্পিউটার কিন্তু স্লো করবে, একবার আছে সম্ভাবনা আছে। ঠিক আছে, এটাই একটা নেগেটিভ সাইড, বুঝতে পারছেন? জি জি, সে কারণে দেখা যাচ্ছে বড় বড় ইমেজ আমরা রাস্টারাইজ লেয়ারই কাজ করবো, এই আর কি। রাস্টারাইজে আবার রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু রাস্টারাইজ করা যাবে, আবার স্মার্ট অবজেক্ট করা যাবে। ঠিক আছে, এটা তো ইমেজ ওপেন করলাম। এবার আমরা একটু প্রজেক্ট দেখাই কিছু। মনে করেন অন্য আরেকটা কি বলছে, আরেকটা কাজ কি বলছে, এবার আরেকটা কাজ বলে ইমেজকে, এটা একটা কাজ গেল স্মার্ট অবজেক্টের, ইমেজ চেঞ্জ করে, ইমেজ হ্যাঁ ইমেজ চেঞ্জ করে। আরেকটা কথা হচ্ছে ইমেজ চেঞ্জ করে, এই তো সুন্দর নোট করে রাখছেন, খুব ভালো হয়েছে। ঠিক আছে, ইমেজ চেঞ্জ করে, ইমেজ বা অন্য শেপ ম্যাপ যাই হোক, ইমেজের কথা বলে ছোট ইমেজ ব্যাপারটা এরকম না। ঠিক আছে, স্মার্ট অবজেক্টের এক নম্বর কথা হচ্ছে কোয়ালিটি ধরে রাখবে, 2 নম্বর হচ্ছে পরিবর্তন করবে। ঠিক আছে, যে কোনো কিছুকে, এটা হচ্ছে মূল কথা, শুধু যে ইমেজ তা না। আচ্ছা ঠিক আছে, এইভাবে দেখাই। এটা দেখায় তো বুঝবেন না, এই যেভাবে দেখাই। একটা ইয়ে নিয়ে আসি, এখান থেকে ইয়ে নিয়ে একটা, মনে করেন একটা লেয়ার নিয়ে কাজ করতে দেখি। একটা লেয়ার নিলাম, মনে করেন এই যে লেয়ার, লেয়ার নিয়ে একটা ইয়ে নিই।
অল্টার ডিলিট দিই। এটার মনে করেন রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দিলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, এখন মনে করেন এটার আমি সার্কেলটারে পরিবর্তন করতে চাই। আগে কিন্তু কি করছি মনে করেন, এটা মনে করেন না, যদি আমি স্মার্ট অবজেক্টে আবার পূর্ব অবস্থায় যাই, আমি এই অবস্থায় মনে করেন এটা ইউজ করলে কিন্তু পূর্ব অবস্থা থাকা থাকে, আর অল্টার কর্নার যেটা দিলে কিন্তু পূর্ব অবস্থা একদম চলে যাবে। এই যে এটা দিলে এটার ইউজ করার সুবিধা আছে। ঠিক আছে, তো এখন যদি এখানে আমি কি করতে পারি, কন্ট্রোল দিয়ে এখানে কালার অ্যাপ্লাই করতে পারি অথবা ডিলিট করতে পারি, যা কিছু করতে পারি। কিন্তু এখানে এটা যখন স্মার্ট অবজেক্টে করে ফেলবো তখন কিন্তু আমি এটার উপরে কাজ করতে পারবো না, তখন আমাকে এই স্মার্ট অবজেক্টের উপর ডাবল ক্লিক করতে হবে এটা পরিবর্তন করার জন্য। এই যে স্মার্ট অবজেক্ট হচ্ছে যে এইটা, এই যে সাদার মতো একটা থাম্বল দেখা যাচ্ছে না, এইটা ডাবল ক্লিক করব, এটা ওপেন হলো। এখন এখানে মনে করুন কিছু পরিবর্তন করি, একটা শেপ দিই, মনে করুন অন্য একটা শেপ, কন্ট্রোল ডিলিট দিয়ে এটা দিই, কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল এস দিই ব্যবহার, কন্ট্রোল এস দিলে দেখেন কি এটা আছে ওই পাশে, এটা ক্লোজ করে দিব। এখন এই দেখেন এটার উপরে চলে আসছে, দেখছেন এটার উপর চলে আসছে। আরো দেখাইতেছি আমি, আরো প্রজেক্ট দেখাইতেছি। মনে করেন এই যে এটা একটা শেপ নিলেন, ঠিক আছে, এখন এটা এরকমই থাক, এই শেপটা নিলে এটার উপর একটা শেপ নেই, কালার পরিবর্তন করে দিই। এখন মনে করেন এই যে এইটাকে আমি পরিবর্তন করে ফেলবো, এই পুরো শেপটাই গাঁথবো, এটার ভিতরে কোনো এটা পুরাটা একটা ইমেজ থাকবে। এটা ক্লিপিং মাস্ককে আমরা ক্লিপিং মাস্ক তো শিখতে একটা ইমেজের একটা অংশ ইয়া করে, ঠিক আছে, ওইটা আবার এক করে ফেলাবেন না আবার, ঠিক আছে। আর এটারে মনে করেন আমি পরিবর্তন করে ফেলাবো, তখন কি করব আমি, মনে করেন এটার একটা ইমেজ, এটার উপর একটা ইমেজ নিয়ে আসবো, এটারে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নেই। এই থাম্বল, এই যে এখানে ডাবল ক্লিক করি, একটা ইমেজ ওপেন করি, প্লেস করে আনলে হবে, একটু পরে বুঝাইতেছি। প্লেস করে আনলে ওটা রাস্টারে স্মার্ট অবজেক্ট ওপেন হবে, আর করে আনলে ওপেন করে আনলে রাস্টার লেয়ার ওপেন হবে। মনে করেন বসাই দিলাম আমি, ট্রান্সফর্ম একটু করার নেই, এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস, স্মার্ট অবজেক্ট প্রয়োগ করার পরে যখনই কাজ শেষ হয়ে যাবে তখন কন্ট্রোল এস, তারপরে এই ট্যাবটা ক্লোজ করে দিলাম। দেখেন আমি কি পেয়েছি, এই যে দেখেন এটার ভিতরে এটা চলে আসছে, ঠিক আছে। আগের এই যে শেপটা ওটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে, আগের শেপটা কিন্তু নাই, পরিবর্তন হয়ে গেছে। বুঝতেছেন স্মার্ট অবজেক্টের কাজটা কি আশিক সাহেব? জি ভাই, হ্যাঁ, এটাই কাজ আর কি। একটা হচ্ছে পিক্সেলকে ধরে রাখে ইমেজ কোয়ালিটিকে, একটা হচ্ছে কোনো কিছু পরিবর্তন করে ফেলে, ঠিক আছে। আমরা একটা দেখি, একটা অন্য একটা জিনিস দেখি। আবার মনে করো আবার যদি রাস্টারাইজ লেয়ারে করতে চাই, রাইট বাটন ক্লিক করলে ওই রাস্টারাইজ লেয়ার অপশন পাওয়া যাবে। মনে করেন একটা ইমেজ ওপেন করলাম, একটা জিনিস দেখাই, মনে করো এই সেম প্লেসের মধ্যে করলাম, একটা ইমেজ ওপেন করলাম, সেম প্লেসে যদি কোনো ইমেজ ওপেন করি বা অন্য কিছু ওপেন করি, তাহলে কিন্তু এটা কি ওই স্মার্ট অবজেক্ট ওপেন হবে। এই যে দেখেন আমার ডান পাশে দেখেন, এই যে যেখানে আমি নাড়াইতেছি হাতটা, এখানে কোনো স্মার্ট অবজেক্ট ওপেন হয়েছে, ঠিক আছে। সেম প্লেসে যদি আমি এই ডকুমেন্টে, একই ডকুমেন্টে কোনো ইমেজ ওপেন করি, এটার কিন্তু এখানে ক্লিক করে পরিবর্তন করতে পারবো ডাবল ক্লিক করে,
এই যে ডাবল ক্লিক করলে আরেকটা ট্যাব ওপেন হইলো। এখানে মনে করেন আমি কালার পরিবর্তন করে দিতে পারবো। এখন অল্টা ডিলিট দিয়ে দিই, কন্ট্রোল এস। এটা এখানে আমার ছবিটা কিন্তু থাকবে না এখানে, আর যা আছে তাই রাখি। এটা এখানে দেখছেন আমার ছবি টবি ছিল না, কিন্তু ছিল এখানে। আমি যে এই ছবিটা ছিল, এই যে এখানে আমার ছবিটা ছিল, এটা আগের শেপটা। স্মার্ট অবজেক্টের আরেকটা ব্যবহার আমি ঠিক আছে স্মার্ট। আচ্ছা আচ্ছা, এবার একজন বলেন, কে বলবে যে এই স্মার্ট অবজেক্ট করতে হলে প্রথমে কি করতে হবে? কোনো কিছু পরিবর্তন করতে হলে প্রথমে আমার কি করতে হবে? আমি মুখে আগে বলে নিই, তারপর আপনারা বলেন, ঠিক আছে? কিছু কেউ বলবেন? বললে বলতে পারেন স্মার্ট অবজেক্ট কিভাবে করবো আমরা, প্রথমে কিভাবে করবো, স্মার্ট অবজেক্ট কনভার্ট করবো কিভাবে? স্মার্ট অবজেক্টের দুইটা কাজ, একটা হচ্ছে আপনার ইমেজ চেঞ্জ করে, আর একটা হচ্ছে আপনার কোয়ালিটি একই রেখে। তো স্মার্ট এটা প্রয়োগ করার জন্য প্রথমে আমরা যেটা করবো যে আমাদের কোয়ালিটি ধরে রাখার জন্য ওইটার উপরে রাইট বাটন ক্লিক করবো লেয়ার উপরে, তখন আমাদের স্মার্ট অবজেক্ট আসবে, তখন কনভার্ট করে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনভার্ট করে নিলে ওটা মনে করেন স্মার্ট হয়ে যায়, ওটার কোয়ালিটি একই থাকলো। এখন মনে করেন ওটার আমি পরিবর্তন করতে পারবো। এখন পরিবর্তন মনে করেন এই যে এটাকে আমি পরিবর্তন করতে চাই, ঠিক আছে? এটা মনে করেন রাইট বাটন ক্লিক করলাম, এটার উপরে ডাবল ক্লিক করে, যে ডাবল ক্লিক করবো না স্যার? হ্যাঁ এই যে এখানে ডাবল ক্লিক করবো। এখানে তো রাইট বাটন কি স্মার্ট করে নিলেন, যে এটা, হ্যাঁ। তারপর এটাকে ক্লিক করলেন, আরেকটা ট্যাব ওপেন হবে। এটা ক্লিক করার পরে এখন যাই কাজ কর, ওইখানে আমি আরেকটা রিপ্লেস করে দেবো, যে কোনো কাজ কর, রিপ্লেস করে দেবো। রিপ্লেস করি বা যেই কাজই করি, যদি কন্ট্রোল আস দেয় ওখানে পরিবর্তন হয়ে যাবে। রিপ্লেস ইমেজে রিপ্লেস করি, আবার অন্য কোনো কাজ করি বা অন্য কোনো কাজ করি আমি, ঠিক আছে? একটা ইয়া দিই, এখানে একটা কালার পরিবর্তন করে দিই, যেই কাজই করে দিব কন্ট্রোল আস দিলে ওখানে ওখানে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? জি জি, ঠিক আছে, এখানে কন্ট্রোল এস দিয়ে দিই। এটা যেমন স্যার এইরকম এই ঘটনাটা মনে করেন আমরা একটা প্রসপেক্টাস তৈরি করলাম, এখন একই প্রসপেক্টাস আমাদের 10টা ফটো বসাইতে হবে, তখন ওই 10টা ফটো একই ভাবে হইতে হবে, তখন একটা ফটো আমি সাইজ করার পরে ওই একই বিষয়ের উপর আমরা বাকিগুলো বানাইতে পারবো না ওরকম নাকি একই পরিমাপে। না, ওইটা ওরা কি এইসব কাজ কি লাগে? আমি একটা প্রজেক্ট করে দেখাইতেছি আপনারে, কোন সব ক্ষেত্রে ওইসব ক্ষেত্রে আমি বলছিলাম স্যার মনে করেন আমি প্রথমে একটা ফটো আমি কাজ করলাম, কাজ করার পর একটা মাপ নিয়ে নিলাম যে আমার এই পরিমাপে হবে, হ্যাঁ। এরপরে ওইখানে আমরা স্মার্ট এই অবজেক্ট ক্রিয়েট করে মানে চেঞ্জ করার জন্য আমরা ওই একই মাপে আনার জন্য অন্যান্য ফটোগুলো রিপ্লেস করলে আলাদা আলাদা আমরা নতুন করে কন্ট্রোল এস দিলে নতুন ভাবে ওটা তো আপনি ফটোগুলো বসবে। ফটো তো আপনি একটা রিসার্চ করে কপি করলে তো আবার হয়ে যাইতেছে স্মার্ট। মনে করেন এটা একটা এই যে একটা সাইজ করে নিলেন, মনে করেন স্মার্ট, এটা বলতেছেন না? জি জি, ওইটাই বলছি। জি জি, এই তো কপি করে রাখলে হয়ে যাইতেছে, কিন্তু স্মার্ট মূল কাজ তো এটা না, ঠিক আছে? আমি একটা প্রজেক্ট করে দেখাই, এটা আমি কপি করে বলছি স্যার একই ফটো না স্যার, অন্য ফটো আমি বসাবো, একই ফটো না, অন্য ফটো রিপ্লেস করব। আচ্ছা অন্য ফটো, ঠিক আছে, অন্য ফটো রিপ্লেস করা যাবে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটাও ঠিক আছে আপনার, হ্যাঁ কথা ঠিক আছে। একটু কাজ করতে করতে 10টা ফটো থাকলে 10 জনের ফটো স্যার। হ্যাঁ আচ্ছা, আমি আরেকটা প্রয়োগ দেখাই। হ্যাঁ করা যাবে, ওর সমস্যা নেই, ঠিক আছে? যখনই আমরা স্মার্ট অবজেক্ট করে ফেলবো এটাকে, কোথায় এই যে স্মার্ট অবজেক্ট করে ফেললাম, তখন কিন্তু এখান থেকে আর আমি কোনো কিছু করতে পারবো না, এখান থেকে কোনো কিছু পরিবর্তন করতে পারবো না, কিছুই করতে পারবো না, যতক্ষণ আমি এই যে ডাবল ক্লিক করে আরেকটা ট্যাব ওপেন করে এখানে কাজ করে কন্ট্রোল এস এখন কালার পরিবর্তন করি, ঠিক আছে? কন্ট্রোল এস দেই, এই যে দেখেন কালার পরিবর্তন হয়ে গেছে। আবার পূর্বের অবস্থায় যাই আমরা একটু, আবার পূর্ব অবস্থায় যাই।
এই ছিল। এই যে এখান থেকে তো আমি ইচ্ছা করলে কালার পরিবর্তন করতে পারি, ঠিক না? এই যে এখান থেকে ডাবল ক্লিক করে এই শেপ মোডে ইচ্ছা করলে কালার পরিবর্তন করতে পারি। শেপ মোডে আছে, দেখাবো একটু পরে। কালার পরিবর্তন করতে পারবো, কিন্তু যখনই আমি স্মার্ট অবজেক্ট করে ফেলবো তখন কিন্তু আর এইখানে আমি কিছুই করতে পারবো না, যতক্ষণ না আমি স্মার্ট অবজেক্ট ডাবল ক্লিক করে এখন আমি এখানে কাজ করে যাই করি না কেন, যাই পরিবর্তন অথবা রিপ্লেস করি না কেন, যাই করি না কেন, কন্ট্রোল আসলে ওখানে পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমি খুব দ্রুত আরেকটা ছোট একটা জিনিস বুঝাই। স্মার্ট অবজেক্টের সুন্দর ব্যবহার একটা দেখাই আপনাদেরকে। একটা গ্যালারি ইমেজ নিয়ে আসি আমি, একটা গ্যালারি ইমেজ নিয়ে আসি। আশিক সাহেব, জি ভাইয়া বলেন। বলতেছি মনে করেন একই ডকুমেন্টে একটা ইমেজ ওপেন করলাম, প্লেস করলাম আর কি, তাহলে ওটা কি রাস্টারাইজ লেয়ার থাকবে না স্মার্ট অবজেক্টে থাকবে? একই লেয়ারে করলে তো রাস্টার থাকবে, পরে আমাকে পরে স্মার্ট করে নিতে হবে। সেম ডকুমেন্টে হলে গ্যালারি ইমেজ আমি বলি, দেখেন দেখাই জিনিসটা, একটু ক্লোজ করে ফেলছি। মনে করেন এই যে সেম ডকুমেন্টে যদি কোনো ইমেজ প্লেস করি, এখন কিন্তু এটা স্মার্ট অবজেক্ট ওপেন হবে। ঠিক আছে? এই যে দেখেন এখন কিন্তু স্মার্ট অবজেক্ট ওপেন হয়েছে, দেখেন স্মার্ট অবজেক্ট থাম্বল শো করতেছে। এটা আসিফ সাহেব দেখতেছেন? এটা এই যে এখানে কিন্তু স্মার্ট অবজেক্ট চিহ্নটা শো করতেছে, এটা কিন্তু স্মার্ট অবজেক্ট। জি ভাইয়া দেখতেছেন? তাহলে কি একই ডকুমেন্টে যদি হ্যাঁ, হ্যাঁ। কোনো ইমেজ প্লেস করি, ওটা কিসে ওপেন হবে? রাস্টার আছে না ইয়াতে স্মার্ট অবজেক্টে? স্মার্টে হবে, স্মার্ট হবে। হবে। স্মার্ট যদি হাই ইমেজ হয়, সকালে আমি যখন করেছিলাম তো সকালে এরকম দেখাচ্ছিল, যদি ভারী কাজ করতে পারতেছিলাম না। যদি ভারী ইমেজ হয় সেই ক্ষেত্রে আপনার রাস্টারাইজ করে নেবেন। ঠিক আছে? কারণ আপনি লো কনফিগারেশন কম্পিউটার থাকলে একটু ঝামেলা হতে পারে, তাহলে রাস্টারাইজ করে কাজ করবেন। এটা রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নেবেন। ঠিক আছে? সেই কারণে মনে করেন আমি এটা কিন্তু সেম প্লেসে করে দেখাইতে পারতাম। আবার যদি আমি মনে করেন একটা জিনিস দেখাই, এই সেম ইমেজটাকে যদি আমরা ওপেন করে নিয়ে আসি ভিন্ন ট্যাবের, কিছুই যদি শো করে না করে থাম্বলের ভিতরে, মনে করবেন ওটা রাস্টারাইজ লেয়ার। আর অন্য আর এই এতটুকু জায়গার মধ্যে কিছু থাকলে মনে করবেন ওটা না কোনো কিছু না কিছু মোড আছে ওটাতে। এটা এখন কিছুই না, এটা কিন্তু ভিন্ন ট্যাবে যদি ওপেন করে নিয়ে আসি, ওটা ওপেন হবে রাস্টারাইজ লেয়ারে। ঠিক আছে? সেম ডকুমেন্টে নিয়ে আসলে ওপেন হবে স্মার্ট অবজেক্টে, আর ওপেন করে নিয়ে আসলে হবে ভিন্ন ট্যাবে, ওটা ওপেন হবে কিসে বলেন? বুঝিনি, আরেকবার বলেন ভাই। বলতেছি একই যদি হয় ডকুমেন্ট, তখন হবে রাস্তা, ভিন্নটাই হয় তখন হবে আপনার এই রাস্তারে। হ্যাঁ হ্যাঁ, যদি আমি ওপেন করে নিয়ে আসি তাহলে ভিন্ন ট্যাবে ওপেন হবে। স্মার্টে আর আবার বলতেছি, মাস্টারসে বলতেছি, মনে করেন আমরা যদি ওপেন করে নিয়ে আসি কোনো ইমেজ, ঠিক আছে, ওটা তো ভিন্ন ট্যাবে ওপেন হবে। ঠিক না? ভিন্ন ট্যাবে যখন ওপেন হবে তখন ওটা রাস্টারাইজ ওপেন হবে। এই যে এখন আমরা আবার দেখাইতেছি, এই যে এটা নিয়ে আসি, আবার প্লেস করে নিয়ে আসি। এই যে একটা ইমেজ দিলাম, আস্তে আস্তে বোঝেন। এই যে একটা ইমেজ নিলাম আমরা, ঠিক আছে? এই যে দেখেন, খেয়াল করেন, আমি যখন সেম প্লেস করে নিয়ে আসলাম, এই যে দেখেন এই যে স্মার্ট অবজেক্ট শো করতেছে, তিনটা চিহ্ন আছে। ঠিক আছে? এটা কিন্তু এখন স্মার্ট অবজেক্ট ওপেন হয়েছে। যদি বড় ইমেজ হয় তাহলে তো আমার এই বড় ইমেজে কাজ করতে সমস্যা হতে পারে। বড় ইমেজ মানে হাই রেজলিউশন ইমেজ, 500 মেগাবাইটের ইমেজ দেখা যাইতেছে। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা একটু রাস্টারাইজ করে দিতে পারি এখান থেকে। ভিন্নটা হলে রাস্তারে হবে। আপনারা স্মার্ট অবজেক্টে কাজ করতে পারবেন, আমরা সুবিধার জন্য আমি রাস্টারাইজ লেয়ার করে নিব। করতে হবে ব্যাপারটা এরকম না, এটা তো কি কোয়ালিটি হাই না, কাজ করতে তো সমস্যা। সব দেখা যাচ্ছে ভারী ইমেজ ঢুকাইলেন আপনি, 1 জিবির একটা ইমেজ ঢুকাই কাজ করতেছেন এখানে সেম প্লেসে। ঠিক আছে? তখন কাজ করতে সমস্যা হতে পারে না? আমার কথা বুঝতেছেন?
কে যেন কথা বলতেছিল? যদি আমরা ভারী ইমেজ ঢুকাই তখন আমরা রাস্তায় এই কি স্মার্ট অবজেক্টে নিয়ে নেবো যাতে আমরা কি সহজে কাজ করতে পারি। আমি বুঝাইতে পারতাছি না জিনিসটা। সেম ডকুমেন্টে যদি আমরা ইমেজ ওপেন করি, মোট করে ওটা স্মার্ট অবজেক্ট ওপেন হবে। আমার কাজের সুবিধা, এই ইমেজে কাজ করতে পারবো, আমার কাজের সুবিধাতে রাস্টারাইজ লেয়ার করে নিব, কারণ রাস্টারাইজ ছোট করি তাহলে ওটা হালকা হয়ে যাবে, ছোট করলে এটা হালকা হয়ে যাবে না, কোয়ালিটি ঠিক আছে। জি এখনো বোঝেন নাই জি কি বলছি? আচ্ছা, ঠিক আছে, এটাই আর কি বলি। আমি একই যদি একই হ্যাঁ হ্যাঁ ডকুমেন্ট আমরা একটা আনি ইমেজ তখন আমাদের এটা অটোমেটিক রাস্টার হয়ে যাবে। রাস্টার অটোমেটিক আলাদা যদি ডকুমেন্ট আনি তখন এটা সেম প্লেস আনলে অটোমেটিক স্মার্ট অবজেক্টই থাকবে, স্মার্ট অবজেক্টে থাকবে। স্মার্ট হবে। আর আলাদা আনলে আমাদের ওইটা হবে রাস্টার, ওইটা আমরা রাস্টারটাই আমরা কি করতে পারবো স্মার্টে নিয়ে নিতে পারবো। হ্যাঁ রাস্টার কে স্মার্ট, স্মার্ট কে রাস্টার যে কোনো সময় নেওয়া যাবে, রাইট বাটনে ক্লিক করে অপশন পাবেন, ঠিক আছে। রাস্টার কে লেয়ার স্মার্ট, স্টার কে রাস্টার যে কোনো সময় নেওয়া যাবে। এই যে এখানে কিন্তু কোনো কিছু, যে এখানে যেমন কিশোর করতেছে ইমেজটা প্লেস করার পরে, এই যে এখানে কিন্তু 3 নম্বর একটা স্মার্টের থাম্বল শো করতেছে, ওটা স্মার্টের থাম্বল, স্মার্ট অবজেক্টের এখানে কিন্তু কিছু শো করতেছে না, এটা রাস্টার লেয়ার, ঠিক আছে। আমি বলতে চাইতেছি স্মার্ট অবজেক্টে এইটা ইমেজও কাজ করতে পারবেন। দেখা যাচ্ছে এটা মনে করেন একটা ভারী ইমেজ, তাই তো আপনার রাস্টারাইজ করেই কাজ করতে হবে। আপনার তো কাজ করতে গেলে একটা সমস্যায় পড়বেন, কম্পিউটার হ্যাং করার সম্ভাবনা থাকবে। স্মার্ট অবজেক্ট একটা সুন্দর ব্যাপার দেখা, একটা গ্যালারি ইমেজ, কোনটা না যায় ওইটাই নেই। আমি যদি কপি করে পেস্ট করে নিয়ে আসলাম না গুগল থেকে ডাইরেক্ট, তখন কিন্তু আবার এই যে স্মার্ট শো করতেছে না, ডাইরেক্ট রাস্টারে ওপেন হয়ে যেতেছে। দেখেন এখানে একটা কিছু কাজ করি আমরা, এটা একটা গ্যালারি মনে করেন, এখান থেকে একটা আমরা শেপ নেই, এটাকে কন্ট্রোল টি দিয়ে ডিস্টর্ট করা যাবে, রাইট বাটনে ক্লিক করে। এটা আপনাদের মডুলও নেই, স্মার্ট অবজেক্ট কিন্তু পরিবর্তন করে নাই আমি এখনো, এই যে ওর মতো একটু করে নিলাম, এটাই বানাই দিলাম এরকম ভাবে। কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক, ডিস্টর্ট, এরকম আছে মনে করেন। আচ্ছা এরকম আছে মনে করেন, এটা একটা শেপ এরকম একটা বানাই নিলাম ইমেজের মধ্যে, রাইট বাটন ডিস্টর্ট করে। এটা আপনাদের কোর্স মডিউলে নাই, যদি সুযোগ এগুলো বোঝাবো না। এটা কনভার্ট, এখানে এটাকে পরিবর্তন করা করি, এই যে এইটাকে, এই যে এইটাকে যে শেপটা নিচ্ছি পরিবর্তন করতে পারবো স্মার্ট অবজেক্টের মাধ্যমে। এই ফোনটা ধরো তো, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলাম, আচ্ছা প্লেস করে একটা ইমেজ নিয়ে আসি, আমার ইমেজটা নিয়ে আসি, এটা ডিস্টার্ব করে দিই,
যাক একটা বোঝার জন্য, ঠিক আছে। কন্ট্রোল এস দিই, কন্ট্রোল এস দিলাম, বন্ধ করে দিলাম। এই যে দেখেন এখানে এখানে পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। অনেক ব্যবহার আছে স্মার্ট অবজেক্টের। আচ্ছা ঠিক আছে, স্মার্ট অবজেক্ট যে বোঝেন বলেন, সবাই তো বুঝছেন স্মার্ট অবজেক্ট। একটা কি ছিল, আমি নেটটা চালাইছি তো, ওই যে সিলেক্ট যে করলেন, সিলেক্ট করার পর আপনার নতুন যে একটা আসলে কি ডাবল ক্লিক করলে চলে আসবে? হুম হুম, মনে করেন আবার নেই, আমার একটা মুদ্রা তো সব বন্ধ করে দিয়ে, এটা একটা লেয়ার নিয়ে নিই, অল্টার ডিলিট দিই। এই যে স্মার্ট অবজেক্ট করলাম, কনভার্ট স্মার্ট অবজেক্ট। আবার এখানে রাইট বাটন গেলে কনভার্ট রাস্টারাইজ লেয়ার করা যাবে। এই যে রাস্টারাইজ লেয়ার, এই যে এখানে ডাবল ক্লিক করলে আরেকটা ট্যাব ওপেন হবে। এটা বললেন না ইয়া ভাই? হ্যাঁ, ওই স্মার্ট থাম্বনেলের এইটাই বললাম। স্মার্ট থাম্বনেলের উপর ডাবল ক্লিকের পরে আরেকটা থাম্বনেল ওপেন হবে। ওখানে আমি যেই কাজগুলো করবো ওগুলো করার পরে কন্ট্রোল এস দিবে, এস দেওয়ার পর ক্লোজ করে দেবো। তাহলে আমার আগের জায়গায় ওগুলো পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। জি বুঝছি, জি বুঝছি। বাসায় প্র্যাকটিস করবেন, স্মার্ট অবজেক্ট কি প্র্যাকটিস করবেন। স্মার্ট অবজেক্ট বাসায় কি শেপ নেবেন, শেপ নিয়ে স্মার্ট অবজেক্ট করবেন। ওটা ডাবল ক্লিক করবো, ওই পাশে নেবেন, তারপরে বিভিন্ন ডিজাইন করবেন, ইমেজ নিয়ে আসবেন, কন্ট্রোল এস দিবেন, ক্লোজ করবেন, দেখবেন আগেরটা পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, শেপ টুলটা আলোচনা করি। কালকে তো শেপ টুল নিয়ে আলোচনা করছিলাম একটু, এই যে শেপ টুলটা পাবো আমরা এই যে এখান থেকে, ঠিক আছে। এই যে এখানে রেক্টেঙ্গেল শেপ টুল পাবো, এখানে রাউন্ড রেক্টেঙ্গেল টুল পাবো, এখানে ইলিপস টুল পাবো, এখানে পলিগনাল টুল পাবো, ঠিক আছে। বিভিন্ন টুল পাবো এখানে, ওকে। আমরা মনে করেন এই যে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, রেক্টেঙ্গেল টুল যখন নিলাম, যে কোনো একটা টুল নিলেই এখানে আমরা ফিল কালার এবং স্টক কালার নামে দুটো অপশন দেখতে পাবো, ঠিক আছে। আমরা ক্লিক করে একটা রেক্টেঙ্গেল নেই, এগুলো হচ্ছে শেপ মোডে থাকবে। এই দেখেন 4 কোণার মতো একটা কিছু নিয়েছে, এগুলো শেপ মোড, ঠিক আছে। কিছুই না থাকলে মনে করবেন এটা রাস্টারাইজ লেয়ার। আর 3 কোণার মতো যে এতক্ষণ কাজ করছিলাম এটা স্মার্ট অবজেক্ট। আর এই যেগুলো সব শেপ টুল, এখানে যা আছে শেপ টুল। আচ্ছা, শেপ নিলে এখানে আমরা দুইটা, একটা ফিল পাবো, একটা স্টক পাবো। স্টকটা হচ্ছে বর্ডার, ঠিক আছে। এখানে স্টকটা অফ আছে, এই যে একটা ক্রস চিহ্ন, লাল চিহ্ন, স্টকটা এখন অফ আছে। আমরা একটা কালার মাধ্যমে একটা কালার দিয়ে দিলে এটা অন হয়ে যাবে। আমরা কালার দিয়ে দিই, এটা দিয়ে দিতে পারি, অথবা এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো। এখানে এই যে কোনো এই যে কালার ক্লিক করলে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। পরিবর্তন হচ্ছে স্টক কালারটা, এই যে দেখেন একটা, এই যে দেখেন চারিপাশ দিয়ে একটা বর্ডার তৈরি হয়েছে, স্টক মানে বর্ডার, ঠিক আছে। আমরা এটা বাড়াই নিতে পারি ইচ্ছা করলে, বাড়াই নিতে পারি। মনে করেন 70 দিলাম, কত বড় স্ট্রোক হয়ে গেল, কমাই নিয়ে এলো, স্ট্রোকটা কমাই দিই বর্ডারটা। এই যে দেখেন চারিপাশে কমে গেছে এটা, হ্যাঁ। আরো কমাই আমি, বাড়াইতেছি কেন, কমাই দিই, স্টকটা কমাই দিই, যে এতটুকু রাখলাম, ঠিক আছে। আবার আমার প্রয়োজন হলে আমি এটা অফ করে দিতে পারি, এখানে ক্লোজ করলে অফ হয়ে যাবে স্টক কালারটা, এই যে অফ হয়ে গেল। আবার চালু করতে চাইলে যে কোনো একটা, যে কালার স্টক কালার নিতে চাই সেই কালার, যেমন কালো নিতে চাইলে কালো দিব, ঠিক আছে। স্টকটা এখানে সাইজটা বাড়াইতে কমাইতে পারবো। আর এখান থেকে পাবো আমার ফিলটা হচ্ছে যে ভিতরে, এটা ইচ্ছা করলে আমরা এখানটা বন্ধ করে দিতে পারি। আবার যে কোনো একটা কালার দিয়ে নিয়ে আসতে পারি, ঠিক আছে। ফিল আর স্ট্রোক এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। এবারে মুভ টুলে চলে যাই, দেখেন যখন মুভ টুলে চলে যাব তখন কিন্তু আর এই যে এই দুইটা স্ট্রোক ফিল, এটা কিন্তু অপশন আর শো করতেছে না। আমি যখন কোনো শেপ টুলের এখানে ফিল আর স্ট্রোকের কোনো কিছু যদি পরিবর্তন করতে চাই এখান থেকে, তাহলে জাস্ট একটা ক্লিক করলে আবার এই ফাংশনে চলে আসবে। ওটা সিলেক্ট করে নিতে হবে, যে শেপের স্ট্রোক ফিল এগুলো পরিবর্তন করবো এটাকে সিলেক্ট করে নিতে হবে।
যেমন মনে করেন এটা আমি পরিবর্তন করবো, এটাকে ক্লিক করে সিলেক্ট করে নিব, তারপরে শেপ টুলে যে কোনো টুলেই বা এখানে ক্লিক করলে এখানে এই অপশনটা শো করবে। ঠিক আছে, এখানের মাধ্যমে আমরা বললামই তো ফিলটা অফ করে দিই। এখন আমি চাইতেছি যে ফিল থাকবে না, আমি স্ট্রোক নিয়ে কাজ করবো, আমি স্ট্রোক দরকার, অথবা ফিলটা থাকুক, আমি স্ট্রোকটা অফ করে দিই এখান থেকে। ঠিক আছে, শুধু আমার স্ট্রোক দরকার, এগুলো এটা আর কি। ভাই ফিল অপশনটা তো হচ্ছে আমাদের এই যে লেয়ার গুলো যে আমরা ক্রিয়েট করছিলাম এখানেও ফিল অপশনটা আছে, এখান থেকে করা যায়। এই যে এটা এই যে এটা এই ফিলের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ ওটা বুঝাইতেছে, হ্যাঁ ওটা বুঝাইতেছি এটা। এখন আমরা মনে করেন আগে তো আমরা মনে করেন রেক্টেঙ্গল যে কোনো অবজেক্ট ক্রিয়েট করছে সিলেকশনের মাধ্যমে, কোন লেয়ার নিয়ে নিতে হয়েছে। আর এগুলো যদি আমরা শেপের মাধ্যমে যে কোনো কিছু নিয়ে না কেন, অটো দেখেন ডান পাশে দেখেন অটো লেয়ার ক্রিয়েট হয়ে যেতেছে। আমার যা আলাদাভাবে একটা লেয়ার নিয়ে সিলেকশন করে কালার সেটা চিন্তা করতে হইতেছে না, কোনো কিছু দেখেন অটো লেয়ার ক্রিয়েট হইতেছে, রাউন্ড নেই। ঠিক আছে, আবার এখানে আর কি আছে, আবার বিভিন্ন শেপ, এখানে একটা পলিগোনাল আছে, পলিগোনাল নেই। ঠিক আছে, পলিগনটা কিন্তু বাইরে চলে গেছে, এটা পলিগোনাল নিলাম, এটা নিলাম। আবার মনে করেন আচ্ছা আমরা প্রথমে কি দেখাইছিলাম, অপাসিটি কমালে স্বচ্ছতা বাইরে যে একটা জিনিস দেখাইছিলাম না, মনে আছে আশিস সাহেব? জি ভাই ছিল মনে আছে। ডিলিট করে দিই সব। মনে করেন এটার একটা স্ট্রোক দিই আমরা, কন্ট্রোল টি দিয়ে বড় করে নিই, কন্ট্রোল টি দিয়ে এটা বড় করে নিই। এখানে ক্লিক করলে আবার এখানে অপশনগুলো শো করবে। আবার একটা স্ট্রোক দিয়ে নিই আমরা, কালো কালার স্ট্রোকটা বাড়াই নি, একটু বাড়াই দিতে হবে, স্ট্রোকটা একটু বাড়াইলে বোঝা যাবে। কালো কালার নিই আমি, কালো কালার, এই এখন কালো কালার হলো, একটু বাড়াই নি, এটাকে আমি 50 দিয়ে নিই, 50 না, এটাকে আমি কমাই নিই একটু। ওকে, এতটুকু রাখি। এই যে একটা জিনিস খেয়াল করেন, অপাসিটি যখন কমাবো তখন কি পুরোটা স্বচ্ছ হয়ে যাবে, পিছনের জিনিস আমি দেখতে পাবো, স্ট্রোক ফিল দুইটাই। ঠিক আছে, আর এটা যখন কমাবো এটা শুধু ফিলটা কমবে, স্বচ্ছ হবে আর শুধু ফিলটা কমবে, ফিলটা কমবে, ফিলটা স্বচ্ছ হবে, পিছনেটা দেখতে হবে। পার্সেন্টেজ কমাইতেছি মানে ট্রান্সপারেন্ট বাড়তেছে। ঠিক আছে, এটা শুধু কাজ করবে ফিলের ক্ষেত্রে, আর এটা অপাসিটিটা স্ট্রোক ফিল সব ক্ষেত্রেই। আমার কথা বোঝা গেছে আসিফ সাহেব? কি বলছি বলেন তো? বুঝতে পারছি। অপাসিটিটা কাজ করবে অপাসিটিটা কমাইলে হচ্ছে নিচেটা দেখা যাবে সম্পূর্ণ, আর ফিলটা কমাইলে শুধু মাঝখানে যে জায়গাটা আছে একটু কমে যাবে। ফিলের একই কাজ, ফিলের আমি মনে করেন এই যেগুলোর মাধ্যমে যদি নেই না নেই, মনে করেন স্টকটা যদি না নেই, মনে করেন স্টক নিলাম না, দেখা যেতেছে আমি অপাসিটি ফিল কাজ করলে একই কাজ করবে আবার, কিন্তু পার্থক্য আছে। ঠিক না, যদি স্টক থাকে এটা কিন্তু কমতেছে। ঠিক আছে, আবার ফিল কিন্তু আবার ফিল নেই, একই জিনিস হবে, কাজ হবে। ঠিক আছে, ফিলটা মূলত আর যেসব ক্ষেত্রে স্ট্রোক আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে স্ট্রোকটা কমাতে দিলে আমার স্টকটা কিছু হবে না, এইটাই আর কি। আর এখানে যদি স্টক না থাকে অপাসিটি দুইটা করে একই কাজ হইতেছে। ঠিক আছে, আর অপাসিটি হচ্ছে সব ক্ষেত্রে আর কি, স্টক ফিল সব করে দিবে, স্বচ্ছ করবো, পিছনে দিয়ে দেখতে পাবো, ট্রান্সপারেন্ট কমাই দিবে আর কি, ট্রান্সপারেন্ট বাড়াই দেবে আর কি। ট্রান্সপারেন্ট বাড়ানো মানে স্বচ্ছ পিছনে দেখতে পাবো, পার্সেন্টেজ কমানো মানে ট্রান্সপারেন্ট বাড়ানো। আচ্ছা, শেপ টুলটা আমরা মনে করেন এই যে এখানে ক্লিক করলে ফিলের মধ্যে কালার পরিবর্তন করতে হবে। আরেকভাবে এগুলাতে কিন্তু আবার মনে করেন অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিটের মধ্যে কালার পরিবর্তন করতে পারবো না, ওগুলো পারবো রাস্টারেজ লেয়ারে। ঠিক আছে, এখান থেকে কালার এখানে ডাবল ক্লিক করলে আমার কালার পরিবর্তন অপশন আসবে, এখান থেকে আমরা কালার পরিবর্তন করতে পারবো। অথবা যদি মুভ টুলে থাকি, অথবা যদি মনে করেন মুভ টুলে থাকি, আমি চাইতে চাই ফিল আর স্টকের মাধ্যমে কালারটা পরিবর্তন করতে চাই, ফিল কালারটা পরিবর্তন করতে চাই, তাহলে আগে এটা সিলেকশন করে নিতে হবে, এটার উপর ক্লিক করে নিতে হবে যে অবজেক্টটাই করবো। তারপরে এই যে এখানে ক্লিক করলে এই যে ফিল আর স্টকটা শো করবে, তাহলে আমরা এইখানের মাধ্যমে কালারটা পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, দেখেন পরিবর্তন হইতেছে। অথবা আপনি যে এখানে মুভ টুলে, অথবা এখানে যদি মুভ টুলে থাকেন, বন্ধ টুলে থাকেন, এখানে ডাবল ক্লিক করলে পরিবর্তন হবে। ঠিক আছে,
শুধু যে মুভ টুলে না, মোট কথা এখান থেকে আমি কালার পরিবর্তন করতে চাইবো, যদি আমার প্রয়োজন মনে করি এখান থেকে ফিল থেকে স্ট্রোকটা কালার পরিবর্তন করবো, তাহলে এখানে একটা ক্লিক করে নিতে হবে, তাহলে এই অপশনটা আসবে। এটা হচ্ছে মূল কথা। আর এখানে কালকে দেখাইছিলাম না কাস্টম টুল পাওয়া যাবে এখান থেকে, আর দেখানো লাগবে এগুলো একজন বলেন, গতকালে দেখাইছিলাম না অনেক কাস্টম টুল পাওয়া যায়, ইচ্ছা মতো শেপ নিতে পারবো এখান থেকে, ঠিক জি না? ভাই। তারপরে মনে করেন আবার আরেকভাবে নিতে পারি, এটা আমি যদি ক্লিক করি তাহলে মেজারমেন্টের মাধ্যমে নিতে পারি। আমি মনে করেন একটা এইটা নিলাম, রেক্টেঙ্গেল নিলাম, এটা মেজারমেন্ট করলাম, ঠিক আছে, মেজারমেন্টের মধ্যে নিতে হবে। এটাই একটু ওয়েট করেন, 5 মিনিট লেট হইতে পারে, শেষ টপিকটা পরে শেষ ছেড়ে দিব, আর একটা টপিক আছে আজকের ক্লাসে। হ্যাঁ, এই যে মনে করেন এগুলো তো পড়াইছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট বাই রাইট বাটন ক্লিকিং লেয়ার প্লেট, এগুলো তো পড়াইছি, ঠিক না? ক্রিয়েটিং স্মার্ট অবজেক্ট দেখাইলে এই সবই দেখাইছি। কনভার্টিং নর্মাল লেয়ার স্মার্ট অবজেক্ট থেকে সরি নর্মাল লেয়ার থেকে স্মার্ট অবজেক্টে যাবো, রাইট ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট, আবার একইভাবে ওই জায়গায় একই অপশন পাবো যদি স্মার্ট অবজেক্ট থেকে নর্মাল লেয়ার আসতেছে রেগুলার লেয়ারে। কন্ট্রোল অন এ ম্যাক টু সুইচ বিটুইন ডিফারেন্ট ক্যানভাস, এটা তো ম্যাক কম্পিউটারের জন্য, আমাদের তো ম্যাক কম্পিউটার নাই, আমাদের হচ্ছে কি কম্পিউটার, উইন্ডোজ টপ কম্পিউটার না। কন্ট্রোল শিফট ট্যাপ অন এ পিসি টু সুইচ বিটুইন ডিফারেন্ট ক্যানভাস। আপনারা থাকেন, ক্লাস শেষ করে যাবেন। 4 নম্বর, হ্যাঁ বলেন। বলছিলাম যে আমাদের এইগুলো নোট যদি মনে করেন যে আপনি টাইপ করে যদি সমান বানান, আপনি যে আগের নোটগুলো আছে এগুলো ফটোকপি মানে আপনি একটা ফটোকপি তোমরা পারবে, ওগুলো এলোমেলো, এগুলো বুঝবেন। আমি বলছি তো, সকালে তো বলছি নোট করে দিব, আজকে শুরু করবো, হয়তো কাছে কালকে লাগবে, একটু দিব না শর্টকাট কি গুলো, আর যদি কি ঠিক আছে আমি দিব না, জি স্যার, ঠিক আছে শর্টকাট আস্তে আস্তে কি আজকে কালকে কালকের মধ্যে পাওয়া যেতে পারেন। এই শর্টকাট কি আর যদি কিছু ইম্পর্টেন্ট নোট থাকে দেখি, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। এটা 16 বেসে একটু মেসেজ দিয়ে নি, আবার শুরু করতেছে। হ্যাঁ, কাজ করতেছে না কেন? আজকে যা বুঝলাম বুঝছেন না সবাই, বাসায় কিন্তু প্র্যাকটিস না করলে কিছু মন থাকবে না এগুলো। আর ফটোশপ সেভ না থাকলে এগুলো ই করতে হবে, যে কোনো মূল্যে কারো থেকে যাই করে নিতে হবে। ওকে, একটু রিচার্জ করে নিই, আরো তো বুঝাতে সময় লাগবে, একটু দেখেন বুঝেতেছেন। আচ্ছা, আমরা পরবর্তী টপিকে চলে যাই। কি আছে, রিডিজাইন স্মল পার্ট অফ ওয়েব পেজ। আমরা এটা একটা দেখাই, একটা ওয়েব পেজ রিডিজাইন করি, কপি করবো মোট কথা, এটা একটা কপি করে একটা ওপেন করি। একটা আপনারা বাসায় গুগল সার্চ দিয়ে একটা নামায়া একটা সিম্পল শেপের, আমি এটা কেমনে করি দেখে ওরকম ধরনের নামায়া প্র্যাকটিস করে হোয়াটসঅ্যাপে জেপিজি করে দেখাবেন আমার, এটা নিয়ে। আচ্ছা, মনে করেন এই ডিজাইনটাই আমরা পুরোটা একের হুবু এইভাবে তৈরি করবো আর কি, ঠিক আছে? প্রথমে কি আছে, এই যে একটা ব্লু কালারের মতো একটা শেপ আছে, ঠিক আছে? আমরা এই শেপটা নিয়ে আগে এটা ফোন ক্লোজ করে নিই, চোখটা অফ করে নিই। আই ড্রপারটা আমার তো এই কালারটা দরকার, আমি আই ড্রপারটা এই কালারটা নিই। কালারটা একটু দেখে নিই, কোডটা কি, কোডটা আছে 32 1F40, 32 1F40। কারণ ওটা শেপ ক্রিয়েট করছি না, ওটা তো আমি অল্টার কন্ট্রোল ডিল করে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করতে পারছি না, এগুলো তো আমি এইখান থেকে কালার পরিবর্তন করতে হবে। যেখানে কালার টাইনা রাখছি না, এই কালার কোডটা আমি কপি করে নিই এখান থেকে। পেস্ট করে দিই, ঠিক আছে? কি করতেছে বুঝতেছেন? এই শেপ টুল তো মনে করেন অল্টার ডিলিটের ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এভাবে অ্যাপ্লাই করা যায় না, ওগুলো যায় রাস্টার লেয়ারে। সেখানে কি করলাম, আমি কালার ড্রপার দিয়ে আগে ফোরগ্রাউন্ডে কালার নিয়ে নিলাম, তারপর কালার কোডটা আমি দেখে নিলাম, কপি করে নিলাম, তারপর ওইখান থেকে আমি পরিবর্তন করলাম। আচ্ছা, আর করি, তারপরে শেপটা কি আছে আমার এখানে,
পরে আছে মনে করেন এই যে এই আকাশি কালার মতো এই শেপটা, এখানে আছে মনে করেন এটা আছে এখান থেকে এই পর্যন্ত, এই যে এতটুকু আছে, ঠিক আছে। এতটুকু আছে, মনে করেন এটা আমি চোখটা অফ করে নিই, চোখটা অফ করে নিলাম। আইড ওভারটা কালারটা পিক করে নিই আমি। কালারটা কি আছে এখানে? কালারটা আছে ডিবিবিসি ডিবি ডিবি, ওটা কপি করে নিই, সরি লেখা লাগবে না, কি করতেছে আমি কপি করলে হয়ে যাবে, কপি করে রাখতে হবে। এটা কনসোল দিয়ে ক্যান্সেল দিয়ে দিই, চোখটা অন করে নিই আমি, পেজ দিই। এখানে কিন্তু একটা শেপ নিয়েছিলাম, ঠিক আছে, আমি চলে গেছে, আমি আস্তে আস্তে এখানে পেজ দিই, ঠিক আছে। ওই কালারটা নিয়ে আসলাম, তারপরে এটা অফ করে দিই, একটু চোখটা একটু অফ করি, শেষের দিকে তো কম্পিউটার সকাল থেকে চালাচ্ছে, একটু হ্যাং করতেছে এখন। আচ্ছা, আমার এই যে পুরো এই শেপটা ক্রিয়েট হলো, আঁকা ভুলের মতো এই শেপটা ক্রিয়েট হলো। এখন আমি মনে করেন এই যে এই সাদা শেপটা ক্রিয়েট করি, এই যে সাদা শেপটা, ঠিক আছে, সাদা শেপটা নেই, ডাবল ক্লিক করি, এখান থেকে সাদা করে দিই। সাদা একটা কোড নেই, সাদা তো সাদা, এটা আমি সাদা করে ডাবল ক্লিক করতে পারবো, ঠিক আছে। ক্যান্সেল দিলাম কেন, তো পরিবর্তন হবে তো। ওকে, এটা হয়ে গেল। আচ্ছা, আর কি আছে আমার, আর কি বানানো লাগবে? এটা বানানো লাগবে, রাউন্ড রেক্টেঙ্গলের মতো এটা বানানো লাগবে। এটা বানাই এবার আমরা এখানে রাউন্ড রেক্টেঙ্গল টুলটা নিয়ে নিই, ওই রাউন্ড রেক্টেঙ্গল টুলটা নিয়ে দেবো এই যে এখান থেকে, যে রাউন্ড, ঠিক আছে। এই যে এটা একটু সরাই দিই আমি, এটা দেখার জন্য, ঠিক আছে। রাউন্ডটা একটু বাড়াই নিতে হবে আমার, একটু অপাসিটি কমাই, নিচেটা আমি দেখতে পাবো, অপাসিটি কমাই দেখি, এই যে নিচেটা আমি দেখতে পাইতেছি, এই যে তাহলে দেখা যেতেছে আমি এখানটা পরিবর্তন রাউন্ডটা বাড়াই দিলে, এখানে রাউন্ডটা কত আছে, 10 আছে, তো আমি 20 করে দিই। আমি যখনই শেপ নেবো এখানে এই প্লেটটা আমাকে দেখাবে পরিবর্তন করার জন্য। এটা আমাকে যদি পরিবর্তন করতে চাই, প্রথমেই আমার মনে করেন পরিবর্তন করে নিতে হবে, পরবর্তীতে যদি একটু কাজ করা যদি আবার এই অপশনটা পাওয়া যাবে না। যখনই আপনারা শেপ টুল নেবেন দেখবেন এখানে ঠাস করে একটা বক্স দেখা যাচ্ছে, এই বক্সটা দেখাবে, ঠিক আছে। 20 দিই, 20 দেওয়ার পরে এই জায়গায় জাস্ট লিঙ্ক করে দিলে সব জায়গায় 20 হয়ে যায়। আর লিঙ্ক যদি না দেই তাহলে আলাদা আলাদা মান বসাতে হবে, এখানে একটা এই যে দেখেন এখন আরো রাউন্ড হয়ে গেছে। এটা আমরা চোখটা অফ করে দেই, এই কালারটা নিয়ে নিই আমরা, থাকেন সবাই। 4টার ব্যাচের শুরু হবে আপনাদের ক্লাস একটু পরে, ওনাটা শেষ করে নিই, এটা ই করে নেই। কালারটা পরিবর্তন করে নেই, পেস্ট করি এখানে, সরি ভুল হয়েছে আমার, কালারটা তো অন্য কালার নিয়ে ফেলছি আমি। কালারটা পিক করি আগে, আইট অফার দিয়ে কপি করি, আগে কপি করি, ক্যান্সেল দিই, এখানে পেস্ট করে দিই। কালার কোড ওই যে এখানে আমরা তো এইখানে এগুলোর মাধ্যমে কালার পরিবর্তন করতে পারবো, যদি প্রতিটা কালারের কোড আছে, কোড যদি বসাই দেই তাহলে কালার পরিবর্তন হবে। এখানে এটা দিলাম, আবার আরেকটা শেপ আছে, মনে করেন এটা এখানে না রাখি,
এখানে কি রাউন্ড আছে না, রাউন্ড নিলাম, এখান থেকে এটা করি, এটা রাউন্ড কম আছে তো এখান থেকে একটু বাড়াই নিই। এই যে যখন এটা করবে এখান থেকে এই শেপ টুল যাই নিবে তখন কিন্তু এই বক্সটা দেখাবে পরিবর্তন করার জন্য। এই যে উইথ হাইট এগুলো পরিবর্তন করতে পারবেন, স্ট্রোক দিতে পারবেন, এখান থেকে সাইজ পরিবর্তন করতে পারবেন, অনেক অপশন আছে। এটা 20 করে দিই, লিঙ্ক করে দিলে তো হয়ে যাবে মানে কীভাবে এটা হইতেছে না, র্যান্ডমলি হাতেই বসাই দিই। হ্যাঁ হয়ে গেছে যে 20 প্রতিটা। এই যে লিঙ্কটা যদি ক্লিক করে রাখি তাহলে একটার ভিতরে দিলে প্রতিটার ভিডিও হয়ে যাবে যদি ক্লিক করে দিই। আর যদি এটা উঠাই দিই তাহলে একটা একটা করে প্রতিটার ভিডিও মান বসাই দেবে। আমার মনে করেন এখানে 10 20 দিলাম, এখানে 10 দিলাম, তাহলে রাউন্ডটা ওইভাবে হবে। এখানে 10-এর মধ্যে 20 রাউন্ড হবে, এখানে 10 রাউন্ড হবে, এরকম আর কি। এইটার এটা তো একই শেপ, ঠিক আছে। এটা কপি করে এখানে নিয়ে আসলাম। এটা তো আর আমার আলাদা করে বানানোর দরকার নাই, তাহলে আমি ডিলিট করে ফেলাই। এটা একটু আবার দেখাইতেছে, এটা অল্টার ধরে কপি করে এটা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন মোটামুটি আমার ডিজাইনটা কপি করা হয়ে গেছে। এখন সবগুলো চোখ ওপেন করে দিই, ঠিক আছে। এখন একটা লেখা লেখা থাক, আপনারা শেপগুলো বাসায় প্র্যাকটিস করেন, লেখা লেখা থাক। যদি লেখা সব করতে পারেন ভালো, সমস্যা নেই। এরকম ধরেন একটা সিম্পল টেমপ্লেট ইয়া থেকে নামাবেন, গুগল থেকে নামাবেন, নামায় প্র্যাকটিস এরকম ডিজাইন করে ইয়াতে হোয়াটসঅ্যাপে দিবেন, আমি দেখবো এগুলো। জেপিজি করে দিবেন, জেপিজি করতে পারেন, না করতে পারলে সমস্যা নাই, কালকে দেখাই দিব। অনেকে করতে পারার কথা, করবেন এটা। নিচেরটা হচ্ছে এইটা, আর উপরটা হচ্ছে এইটা। আর এখানে এই যে ফাঁকা জায়গা একটা ইয়া আশিক সাহেব, এখানে একটা ইমেজ নিয়ে আসতে পারবেন না? এই যে এখানে। জি ভাই। ঠিক আছে, ঠিক আছে। আপনাদের এই পর্যন্তই। বাসা যে কোনো একটা সিম্পল, ঠিক আছে, একটা ওয়েব টেমপ্লেট, একটা সিম্পল নামে এরকম কপি করবেন, আমি যেভাবে কপি করলাম, ঠিক আছে। এটা প্র্যাকটিস আপনাদের, এটা বাড়ির কাজ। ওকে, 2টার ব্যাচে চলে যেতে পারেন, 4টার ব্যাচ যারা আছেন তারা থাকেন। অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিতে হবে। তিন 4 মিনিট 5 মিনিট ওয়েট করেন, ক্লাস শুরু হবে ইনশাল্লাহ।